আজ মেনলি আমরা নিউটনের সেকেন্ড ল নিয়ে আলোচনা করব। নিউটনের সেকেন্ড লতে যেসব প্রবলেমগুলো আছে, যেসব ডায়াগ্রামগুলো হয়, সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এর যে শর্টকাট প্রসেসগুলো হয়, তুমি এক্সামে একদম শর্টকাট প্রসেসে কীভাবে এগুলো করতে পারবে সেগুলোও আমি দেখাবো। আর জানো তো নিউটনের সেকেন্ড লয় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমাদের বোর্ড, WBCH, SE, নিট, JEE, WBJEতে আসে। তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করি এরপরে আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা না। তা দেখো আমরা এর আগে কি জেনেছি, তুমি কি জানো বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি হয়? স্থির বস্তু স্থিরই থাকে, তাই তো? কিন্তু এটা কি ঠিক কথা? বাইরে থেকে বল প্রয়োগ করলেও অনেক সময় স্থির বস্তু স্থির থাকে না। কীরকম দেখো, যদি এটা একটা বস্তু হয়, একটু বড়ই বস্তুটা আঁকলাম, যাই হোক এই বস্তুটা হয়, তা বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ করি এই দিক থেকে 10 নিউটন, আবার এই দিক থেকে যদি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুর উপর তো বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এই বস্তু কি গতিশীল হবে? তোমার কি মনে হয় হবে? যদি দুই দিক থেকেই আমি সেম বলে কাউকে ঠেলি, বা আমাকেই ধরো তুমি আর তোমার বন্ধু মিলে টানছো, এদিকে 10 নিউটন বলে টানছো, এদিকে 10 নিউটন বলে টানছো, আমি কোন দিকে যাব? আমি এদিকেও যাব না, এদিকেও যাব না, এখানে স্টপ থাকবো। কারণ কি? আমার ওপর নেট বলটা শূন্য হয়। কি? আমার ওপর নেট বল এফ নেট ইকুয়াল টু 0। তাহলে আমি এরপর থেকে, বা তুমি আরেকটা উদাহরণ দিতে পারো, ধরো টেবিলের ওপরে একটা ইঁট রেখেছো, ইঁট চিনো তো ইঁট, তাই ইঁটটা রেখেছো, এবার তোমার একটা বন্ধু এদিকে, তুমি এদিকে ঠেলছো, তোমার একটা বন্ধু ওই দিকে ঠেলছে, তুমি 10 নিউটনে ঠেলছো, ও 10 নিউটন ঠেলছে, বলো ইঁটটা কোন দিকে যাবে? এটা না এইদিকে যাবে না ওই দিকে যাবে, দেখতে পাচ্ছ তো? না এইদিকে যাবে না এইদিকে যাবে। কারণ কি? সেম বলে যদি ঠেলা হয় তাহলে আমার ইঁটটা কোনো দিকেই যাবে না, কারণ এখানে নেট বলটা শূন্য, মানে এই দিকের বল ইকুয়াল টু এদিকের বল, তাই তো? এইটাই নিউটনস বলেছে যে বাইরে থেকে নেট বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। দেখো নেট বল যদি শূন্য হয়, মানে নেট বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকবে। এই পর্যন্ত আমরা জানি, ঠিক আছে? মানে দেখো এই বস্তুর ওপর কি আর কোনো বল আছে? দেখো এইটা ধরো পৃথিবীর ওপরে রাখা আছে বা টেবিলের ওপর রাখা আছে, যাই হোক একটা ধরে নাও। এবার এই বস্তুটাকে বা ইঁটটাকে তুমি এদিকেও 10 নিউটন বল প্রয়োগ করছো, এদিকেও 10 নিউটন বল প্রয়োগ করছো। এছাড়াও আরও দুটো বল আছে জানো, পৃথিবী একে নিজের কেন্দ্রের দিকে টানবে। কি বলে টানবে? mg বলে টানবে। আবার একটা লম্ব প্রতিক্রিয়া বল, জানো তো, যে কণটাকে থাকলে দুটি বস্তু, এই বস্তুটা আর পৃথিবী বা টেবিল, এটা কণটাকে আছে, এই তলটা কণটাকে যদি থাকে, সেই কণটার তলে একটা লম্ব প্রতিক্রিয়া বল হয়, মানে এই পৃথিবী এই বস্তুটাকে ঠেলবে, বা যদি টেবিলের উপর থাকে টেবিল এই বস্তুটাকে ঠেলবে, আবার এই বস্তু টেবিলকে সমান বলে ঠেলবে। আমি জাস্ট একটার কথা বলছি, এন, এদিকেও এন আছে, ওকে দরকার নেই, কারণ আমি শুধু এই বস্তুর কথা বলছি, ঠিক আছে? টেবিলের কথা বা পৃথিবীর কথা বলছি না। তাই এই বস্তুর উপর আপাতত দুটি বল আছে, এক লম্ব প্রতিক্রিয়া বল, এক পৃথিবী এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানছে, mg বলে। আর একটা বল আছে যে কন্টাক্ট তলে কি হয়, এই পৃথিবী এই বস্তুটাকে ওপর দিকে ঠেলবে, তার নাম হচ্ছে নর্মাল রিয়াকশন এন, ঠিক আছে? এটা 90 ডিগ্রি কোণে ঠেলে, ঠিক আছে? এবার বস্তু কি ওপরে যাচ্ছে না নিচে নামছে? বলো আগে। বস্তু ওপরেও যাচ্ছে না নিচেও নামছে না, হ্যাঁ? তাহলে 1 নম্বর পয়েন্ট বলতে পারি, বস্তু যেহেতু ওপরে উঠছে না বা নিচে নামছে না, তাহলে ওপরে আর নিচেও নেট বল শূন্য, বা বলতে পারি এন ইকুয়াল টু mg, ঠিক আছে? আরে বুঝতে পারছো না? যদি ধরো এন বড় হয়ে যেত এমজির থেকে, তাহলে বস্তু ওপরে উড়ে চলে যেত। হ্যাঁ, বস্তু যদি এমজি বড় হয়ে যেত এনের থেকে, তাহলে বস্তু টেবিলের তলা দিয়ে বা মাটির তলা দিয়ে ঢুকে যেত। এই দুটোই হচ্ছে না, তাহলে এন ইকুয়াল টু এমজি। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো বস্তু বাঁ দিক থেকে 10, ডান দিক থেকেও 10, তাই বস্তু সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, বা ডান দিকেও যাচ্ছে না বাঁ দিকেও যাচ্ছে না, ঠিক আছে? তাহলে ধরে নাও ইন জেনারেল বলছি, এইদিকে F1 বল প্রয়োগ হচ্ছে, এদিকে F2 বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? নেট বল শূন্য। হ্যাঁ, এবার বস্তু তাহলে বাঁ দিকেও যাচ্ছে না ডান দিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে
কি বলতে পারি F1 ইকুয়াল টু F2। তোমরা খাতায় লিখে নিতে পারো এই জিনিসগুলো, যে বস্তু ওপরে উঠছে না বা নিচে নামছে না, তার মানে ওপরের বল ইকুয়াল টু নিচের বল N ইকুয়াল টু mg। বস্তু ডান দিকে যাচ্ছে না বা বাঁ দিকে যাচ্ছে না, তাহলে F1 ইকুয়াল টু F2। বা আমি বলতে পারি এক্স এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর কি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো সরণই হচ্ছে না, সরণ হচ্ছে না বা যাচ্ছে না, হচ্ছে না বা স্থির আছে, ঠিক আছে। তাই কি হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর বল দুটি বা নেট বল 0 বা ওয়াই অ্যাক্সিস বরাবর ওই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল। আবার এদিকেও বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর সরণ হচ্ছে না, তাই এক্স অ্যাক্সিস বরাবর বলগুলো নেট 0 হয়, নেট বল 0 হয়। বুঝতে পারছো না ব্যাপারটা? দেখো আমি যদি তুমি ব্যাপারটা বলছো স্যার তাহলে এইটা ইকুয়াল টু এইটা কেন হলো, এইটা ইকুয়াল টু এই নেট বল 0 বলুন নামনি, তাহলেই তো আমার গল্প শেষ। না, ব্যাপারটা দেখো, হ্যাঁ সেই একই জিনিস। নেট বল মানে কি এফ নেট ইকুয়াল টু 0। এবার বলো এফ নেট মানে কি, এখানে যেসব বলগুলো আছে তাদের যোগফল 0। এবার আমি একবার কি করলাম, এক্স অ্যাক্সিসের গুলো নিলাম, আমি এক্স অ্যাক্সিসের গুলো নিচ্ছি ফার্স্টে। এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো সরণ হচ্ছে না, তাহলে বলো এক্স অ্যাক্সিস বরাবর বল কি আছে, এখানে কি আছে F1। আচ্ছা, এক্স অ্যাক্সিসের পজিটিভ এক্স অ্যাক্সিসগুলো সব আমি প্লাস নিচ্ছি, তাহলে কত প্লাস F1, ঠিক আছে। আর এই বলটা দেখো মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাই একে মাইনাস এফ নিলাম, F2 ইকুয়াল টু কত 0, নেট বল এটাই, ঠিক আছে। এই দুটোই বল আছে, এইদিকে যাচ্ছে বলে এটাকে প্লাস ধরলাম, এইদিকে বলটা আছে বলে এই দিকটা মাইনাস ধরলাম, ঠিক আছে। তাহলে দেখতে পারি না F1 ইকুয়াল টু F2, বুঝতে পারছো? এবার সেমভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর বলটা নিতে পারো, ওয়াই অ্যাক্সিসেও এফ নেট ইকুয়াল টু 0, এফ নেট কোন দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর, কোন দিক ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, লিখছি না, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ ধরে নাও, ঠিক আছে, প্লাস এন, আর নেগেটিভের দিকে যে বলটা ডিরেকশন আছে সেটা মাইনাস mg ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে এখানে কি হচ্ছে n ইকুয়াল টু mg। বুঝতে পারছো তো? এইভাবেও করতে পারো তুমি, কোনো ক্ষতি নেই, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, ঠিক আছে। এই বন্ধু তুমি এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তাহলে এই বলটা ইকুয়াল টু, আমি মেনলি বলবো যে বাঁ দিক থেকে বস্তুটা ডান দিকে যাচ্ছে না বা বাঁ দিকে যাচ্ছে না, তাই ডান দিকের বল ইকুয়াল টু বাঁ দিকের বল, হ্যাঁ। আর ওপরে উঠছে না নিচে নামছে না, তাই ওপরে বল ইকুয়াল টু নিচের বল, ঠিক আছে। এইটা আমরা ফার্স্ট ল থেকে জানি। কিন্তু এবার ভাবো যে আমি এই বস্তুটাকে টেবিলের ওপর রেখে ইঁটটাকে ঠেলছিলাম, আমি 10 বলে ঠেলছিলাম, ও 10 বলে ঠেলছিল, ঠিক আছে। এই বন্ধু ক্লিয়ার হয়ে গেছে তো? 10 বলে ঠেলছিল। এবার আমি 10-এর থেকে বাড়িয়েছি, আমি 12 বলে ঠেলছি, আর ও 10 বলেই ঠেলছে। কত বলে ঠেলছে? আমি আপাতত 12 বলে ঠেলছি, 12 নিউটন, আর ও কত বলে ঠেলছে 10 নিউটন। তাহলে বস্তুটা কি স্টপ থাকবে? ঠিক আছে, এগুলো হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ। বস্তুটা কি স্টপ থাকবে? এগুলো হয়ে গেছে, এটা মুছে দিলাম। বলো তুমি, বস্তু আর কি স্টপ থাকবে? থাকবে কি? তোমার কি মনে হয় থাকবে? থাকবে না। কারণ কি? কারণ এখন নেট বলটা শূন্য নয়, ঠিক আছে, নেট বলটা শূন্য নয়, ঠিক আছে। কি বলছি দেখো, এখানে 12 নিউটন, এখানে 10 নিউটন, তার মানে এই দিক থেকে তুমি বেশি বলে ঠেলছো, তাহলে ও আর আমাকে আটকাতে পারবে না। তখন এই বস্তুটার একটা ত্বরণ হবে, ত্বরণটা ধরে নাও মানে যেদিকে বল প্রয়োগ করব, মানে নেট বলটা যেদিকে থাকবে বস্তুর ত্বরণও সেই দিকের হবে। আগে দেখো তুমি এখানে এফ নেট, হ্যাঁ, নট ইকুয়াল টু 0, মানে 0 এখন নয়। কারণ কি? এখানে F1 গ্রেটার দেন F2, ঠিক আছে। এখানে নেট বল কত বলো তো 12 আর 10, তার মানে অ্যাকচুয়ালি না এই দিকে, অ্যাকচুয়ালি না এই দিকে তোমার 2 নিউটন বল আছে, তাই তো। এটা পেলে কি করে? যেহেতু কি বলবো এফ নেট ইকুয়াল টু কি হচ্ছে F1 মাইনাস F2 ইকুয়াল টু কি হবে আমি দেখছি। এইটা হচ্ছে এফ নেট কত F1 মাইনাস F2। দেখো আগেরবার বললাম না এক্স অ্যাক্সিসের দিকে সরণটা হচ্ছে, দেখছি আমি দেখছি বস্তুটা এক্স অ্যাক্সিস বরাবর চলে যাচ্ছে, হ্যাঁ। এবার এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু যাচ্ছে, তাই এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস এটা ধরলাম প্লাস F1, আর এই দিকটা উল্টো দিকে যাচ্ছে, তাই এটা মাইনাস F2,
টু ধরলাম, বুঝতে পারছো তো? আমি তো ডিটেলসেই বলছি যে এই দিকটা এক্স অ্যাক্সিস প্লাস এক্স অ্যাক্সিস, তাই প্লাস 12 লিখতে পারতে, এই উদাহরণটা আগে করে দেবো, ঠিক আছে, +12, ঠিক আছে। আর এই যে মাইনাস এক্সিস বরাবর করাচ্ছে, তাই -10, হ্যাঁ। এইটা হচ্ছে এফ, কি হচ্ছে এফ নেট, এখানে এটা ইকুয়াল টু পেলাম কত 2 নিউটন, ঠিক আছে। আর ইন জেনারেল কি বলছি, F1টা বড়, বস্তু F1 প্লাস ধরেছে এইদিকে, আর এটা তো মাইনাস এইদিকে, ঠিক আছে। এবার বলো, এবার বস্তু যেহেতু F1টা বড়, এটা কি হবে, মানে নেট ফোর্সটা এই দিকে হচ্ছে, বস্তুর একটা ত্বরণ পাওয়া যাবে, ত্বরণটা কোন দিকে হবে, এই দিকে ত্বরণ হবে, বোঝা গেছে? মানে কি, বল যদি নেট ফোর্স যদি নট ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে এফ নেট মানে F1 মাইনাস F2 ইকুয়াল টু লিখবো এম এ। সেকেন্ড ল থেকে আমরা জানি এফ, তাহলে কি লিখবো, এফ নেট ইকুয়াল টু এম এ, ঠিক আছে, যখন এফ নট ইকুয়াল টু 0। আর বস্তু ত্বরণের অভিমুখ কোন দিকে হবে, এফ নেটের অভিমুখ যেদিকে হবে, ত্বরণের অভিমুখ সেই দিকে হবে। আর এই যদি ভেক্টরে ভাবো না, ত্বরণ এফ নেটের এইদিকে যা ডিরেকশন হবে, এইদিকেও তার ডিরেকশন হবে, ঠিক আছে। এফ নেটের ডিরেকশন যেদিকে হবে, সেই দিকেই হবে ত্বরণ ডিরেকশন, ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, এবং তো ক্লিয়ার, কোনো ডাউট আছে নাকি? আর দেখো, হ্যাঁ, এইটা বস্তু ওপরেও সরছে না, নিচেও যাচ্ছে না, তাহলে n ইকুয়াল টু mg হবে, এইটুকুনি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে স্যার এফ নেট ইকুয়াল টু এম এ কী করে হলো, তাহলে আমাদের প্লেলিস্ট চলে যাবে নিউটনস লতে, হ্যাঁ, নিউটনস লজ অফ মোশন, নিউটনস লয়ের ফার্স্টের যে ভিডিওটা আছে, সেখানে মানে ওই বেসিক জিনিসগুলো আমরা যেগুলো একটা দারুণ জিনিস ক্লাস করানো আছে, দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ওই ক্লাসটা দেখবে, যে এফ নেট ইকুয়াল টু এম এ কী করে হলো, এর ফিলটা পর্যন্ত আছে, এত সুন্দরভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো, তাহলে এফ নেট ইকুয়াল টু 0 হলে কি হচ্ছে, বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ, বাইরে থেকে নেট বল যদি 0 হয়, স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সৌরেখা বরাবর চলতে থাকবে, মানে কোনো ডিরেকশন চেঞ্জ না করে সে যে মানে চলছিল সেই মানেই চলবে, ঠিক আছে। এবার বাইরে থেকে যদি নেট বল শূন্য না হয়, তাহলে এফ নেট ইকুয়াল টু কী হবে, এম এ হবে। এফ নেটের অভিমুখ যেদিকে হবে, ত্বরণও ত্বরণ সেদিকে হবে, এম হলো এই বস্তুর ভর, এবং ক্লিয়ার। এবার এই যে সেকেন্ড লটা আমরা পুরোপুরি শিখে গেছি, এর কী কী প্রবলেম আমাদের এক্সামে আসে সেইগুলো সব টাইপ আমরা করব, সব টাইপ, ঠিক আছে। মুছে দিচ্ছি এটা, তাহলে এফ নেট ইকুয়াল টু এম এ, মনে থাকবে তো? ফার্স্টে আমরা সবচেয়ে জেনারেল একটা ছবি দিয়ে স্টার্ট করব, সবচেয়ে জেনারেল যে ছবিটা হতে পারে, ঠিক আছে, সবচেয়ে ইজি, ঠিক আছে। বাড়িতে পড়াশোনা করছো তো? ঠিক আছে, ক্লাসটা দিতে একটু লেট হয়ে গেল, আমি একটু অসুস্থ ছিলাম, এবার ক্লাসগুলো সব ঠিকঠাক চলে আসবে আশা করি। যাই হোক, দেখো এখানে দেখো বস্তুটা ধরো আছে এরকম, ঠিক আছে, বস্তু দেখতে পাচ্ছ, বস্তুটা ধরে না ভর এম, ঠিক আছে। এই বস্তুকে ফার্স্টেই বলো কি কি বল, হ্যাঁ একটা বলে দিচ্ছি, যে কোশ্চিন দিয়েছে, ধরো এই বস্তুর ওপর এফ বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। এবার এফ বল যদি প্রযুক্ত হয়, বস্তুর ত্বরণ বলের প্রয়োগের দিকে ত্বরণ হচ্ছে, এই দিকে এ ত্বরণ হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এবার বলেছে এ ইকুয়াল টু কত, কোশ্চিন হচ্ছে এ ইকুয়াল টু কত, আর এন নর্মাল প্রতিক্রিয়া এন ইকুয়াল টু কত। দেখো বস্তু আছে, পৃথিবীকে খুব ভালোবাসে জানো তো, পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে টানবে, কত বলে টানবে, এমজি বলে টানবে, হ্যাঁ। আর একটা ঠেলা বলটা কত, নর্মাল রিয়াকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে ঠেলবে ওপর দিকে, লম্ব প্রতিক্রিয়া বল বলে। এবার দেখো 1 নম্বর কি বলবো আমরা, বস্তু ওপরে উঠছে না, এক্স অ্যাক্সিসে দেখবো, ওয়াই অ্যাক্সিস দেখবো। ফার্স্টে ওয়াই অ্যাক্সিসে দেখছি, বস্তু ওপরে উঠে চলে যাচ্ছে না, উড়ে চলে যাচ্ছে না, আবার নিচে বসে যাচ্ছে না, তার মানে প্রথমে বলতে পারি এন ইকুয়াল টু এমজি। এবার বস্তু দেখছি, একটা বল প্রয়োগ করছি, বস্তু ত্বরণ এইদিকে আছে, তার মানে আমরা 2 নম্বর কি জানি, এফ নেট ইকুয়াল টু এম এ। এটা ওয়াই অ্যাক্সিসের গল্প শেষ হয়ে গেছে, এবার এক্স অ্যাক্সিসটা দেখছি, এফ নেট ইকুয়াল টু এম এ। এফ নেটটা কত, জাস্ট এফ আছে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ যদি ত্বরণ বার করতে দেয়, এ ইকুয়াল টু কত হবে বলো তো, এফ বাই এম, এবং ক্লিয়ার। এবার ইন জেনারেল যদি কোশ্চেনে থাকে,
তোমার দেওয়া থাকলো ধরো এম ইকুয়াল টু বলে দিল কত ধরে হলো 10 কেজি ধরে নাও, হ্যাঁ, জি ইকুয়াল টু 9.8 হয়, তো আমরা 10ই ধরে অঙ্ক করব। 10 মিটার পার সেকেন্ড হবে সেকেন্ড স্কোয়ার, ঠিক ঠিক আছে। এবার দেখো তুমি বার করতে পারবে এন ইকুয়াল টু কত এম জি, এম কত বলো, এম 10, জি কত, জি 10 মানে কত 100 একক কী হবে নিউটন, আরে কেজি ইন্টু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেজি হ্যাঁ ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরই আরেকটা নাম হচ্ছে নিউটন, ঠিক আছে। আরে ভুলে গেছে তো, ছি ছি ছি, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো ত্বরণ এ ইকুয়াল টু কত বলো, ত্বরণে বসিয়ে দাও এফ বাই হ্যাঁ কত এম, এফ কত এফ বলিনি আমি, আচ্ছা ধরে নাও এফ ইকুয়াল টু 50, এফ ইকুয়াল টু 50 বলে ঠেলা হয়েছে, হ্যাঁ 50 নিউটন, তাহলে বসিয়ে দাও 50 বাই ভর কত দিচ্ছি 10, তাহলে কত হচ্ছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ এককটা বুঝতে পারছো না, এইটা বসাও নিউটনের জায়গায়, ঠিক আছে, বাই কেজিটা বসাও, কেজিটা কেটে যাবে, নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে, ঠিক আছে। এই যে জিনিস এটা পারলে এটা পেরেই যেতে, আমি জানি তোমরা পারতে, এটা ছোটো থেকে এটা পড়ে এসেছো। এবার দেখো ঠিক আছে লিখে নিয়েছো, মুছে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এইবার হ্যাঁ মুছে দিচ্ছি, ঠিক আছে। এইবার ধরে নাও এখানে তো একটা বল দিয়ে করেছিলাম, তো একটা বল বলতে খেলার বল বলছি না, ফোর্স একটাই ফোর্স ছিল, এবার এর উপর দুটো ফোর্স আছে, ঠিক আছে, কটা ফোর্স আছে, দুটো ফোর্স আছে, এই দিকেরটা F1 ধরে নাও, আর এই দিকে আরেকটা ফোর্স আছে ধরে নাও F2, বোঝা যাচ্ছে, এইদিকে ফোর্স F1 আর এইদিকে ফোর্স F2, তাও দেখা যাচ্ছে বস্তুটা, হ্যাঁ আমি দুটো জিনিস হতে পারে, হয় বলে দেবে F1 গ্রেটার দেন F2, তাহলে তোমাকে বলবে ত্বরণ বার করতে, হ্যাঁ ত্বরণ বার করতে বলবে, ত্বরণ ইকুয়াল টু কত বার করতে বলবে, আর এন বলবে, হ্যাঁ এন ইকুয়াল টু কত বার করতে বলবে, ঠিক আছে। এবার দেখো যদি বলে দেয় F1 ইকুয়াল টু F2, তাই ত্বরণের ডিরেকশন কোশ্চেনে দেবে না, কি বলবে তুমি তো জানো F1 যদি বড় হয় তাহলে এইদিকে যাবে, হ্যাঁ এবার যদি বলে F1 গ্রেটার দেন F2 বলে, তাহলে ত্বরণের ডিরেকশন এইদিকে হবে, এবার যদি বলে F2 গ্রেটার দেন F1, তাহলে ত্বরণ ডিরেকশন এইদিকে হবে, এগুলো ঠিক আছে। এবার আমার বলে থাকলো F1 গ্রেটার দেন F2, এবার ত্বরণের মান বার করো, তাহলে বস্তু এইদিকে হলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের কোনো গতি হচ্ছে না, তাই এটা 0, এবার এক্স অ্যাক্সিসে যেহেতু এইদিকে এফ নেট বড়ো, তাই এইদিকে হচ্ছে, আচ্ছা আগেরটা না ফ্রি ডায়াগ্রাম করে নিও, ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রামটা আমি করা হয়নি, আগেরটা ফ্রি বডি ডায়াগ্রাম করে নেবে, এটা ফ্রি বডি ডায়াগ্রাম করবো, ঠিক আছে। দেখো এবার কি বলছি, নেট ফোর্স এই দিকে আছে, তাহলে বস্তুর ত্বরণ হবে এইদিকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে F1 গ্রেটার দেন F2 যেহেতু বস্তু ত্বরণ এইদিকে হবে, ঠিক আছে। এই বললাম তো, কি বললাম কি জানি, দেখো F1 গ্রেটার দেন F2, তাই এদিকে ত্বরণ হচ্ছে, ঠিক আছে। এবার এর ফ্রি বডি ডায়াগ্রাম করো, বস্তুটাকে ফ্রি বডি ডায়াগ্রামে কি হয়, বস্তুটাকে পয়েন্ট ধরি, বস্তুর ওপর কি কি বল আছে, একটা আছে, আচ্ছা এখানে করি, হ্যাঁ বস্তুটাকে পয়েন্ট ধরলাম, ঠিক আছে, বস্তুর পয়েন্ট হলে পয়েন্ট মাস আছে, বিন্দু ভর ধরি, ফ্রি বডি ডায়াগ্রাম করছি, প্রত্যেকটা প্রবলেমে ফ্রি বডি ডায়াগ্রাম করবে, ঠিক আছে, আগেরটা ইজি ছিল আমি করিনি, ওটা বাড়িতে করে নেবে, ঠিক আছে। এবার দেখো বাড়িতে করে নেবে অবশ্যই, এই বডিটাকে প্রথমে পয়েন্ট ধরবো, এবার এর ওপরে কি কি বল প্রয়োগ হচ্ছে সেগুলো দেখবো, শুধু পয়েন্ট ধরবো না, পয়েন্ট মাস ধরবো, মানে মাস আছে, হ্যাঁ। এবার এই বস্তুর ওপর কি কি বল প্রয়োগ হচ্ছে দেখো, একটা হচ্ছে mg নিচের দিকে, আর একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল n ওপরের দিকে, ঠিক আছে। একটা হচ্ছে F1 পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, দেখো এই দিকে করছি F1, আর এই দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা হচ্ছে F2। এবার প্রথমে বলা আছে F1 গ্রেটার দেন F2, ঠিক আছে, তাহলে বস্তু ত্বরণ কোন দিকে হচ্ছে এই দিকে, ঠিক আছে। তাহলে বস্তু কি ওপরে উঠছে না, বস্তু কি নিচে নেমে যাচ্ছে না, তাহলে ফার্স্টেই আমি বলে দিতে পারি এক ওপরে বল n ইকুয়াল টু নিচের বল mg, একটা গল্প শেষ। দুই বলতে পারি, দেখো দুই কি লিখতে পারি, ঠিক আছে দেখা যাচ্ছে তো, দুই লিখতে পারি, দেখো বস্তু কিন্তু এইদিকে যাচ্ছে, তাহলে এফ নেট কি লিখবো
এফ নেট ইকুয়াল টু এম এ, আমরা সেকেন্ড ল থেকে জানি। এবার এফ নেটটা কত বলো তো, এফ ওয়ানটা বড়, আর এমনিতে এদিকে পজিটিভ এক্স আছে, এফ ওয়ান মাইনাস এফ টু ইকুয়াল টু কী হবে, এম এ। ঠিক আছে, এটাই হলো প্রবলেম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এখান থেকে তুমি এ বার করতে পারবে, এ ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ টু বাই এম। ঠিক আছে, তুমি বার করতে পারবে না? আরে যদি কোশ্চিনে দিয়ে দেয় এম ইকুয়াল টু আগের মতোই 50 কেজি, কত 10 কেজি ধরেছ না, 10 কেজি। হ্যাঁ, জি ইকুয়াল টু 10, এফ টু ইকুয়াল টু ধরে দাও, এফ ওয়ান বড়ো তো, এফ ওয়ান ইকুয়াল টু 100 আর এফ টু ইকুয়াল টু 50। তোমরা বাড়িতে করে নেবে, এটা ইজিলি পেরে যাবে। দেখো এম এর জায়গায় 10 গুণিত 10 ইকুয়াল টু 100 নিউটন হয়ে গেল। আর এখানে কত হবে, 50, এখানে কত 100 মাইনাস 50 বাই এটা কত গো, এম 10, তাহলে এখানে কত বেরোচ্ছে 50 বাই 10, কেটে দাও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, এইটাই তো হয়ে গেল প্রবলেম সলভ। দুই নম্বর প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, 2 নম্বর প্রবলেম। তোমরা এই অঙ্কগুলো আলাদা আলাদা মানে করতে পারবে, আশা করি কোনো প্রবলেম হবে না। এবার 3 নম্বর প্রবলেম করো। ঠিক আছে, 3 নম্বর প্রবলেম। ঠিক আছে, মুছে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি, তুমি আগে ভাবো। ঠিক আছে, আমি বলছি এর ওপর একটাই বল আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা আগে ভাবো যে দেখো এম নিচের দিকে এম আছে, ওপর দিকে এন আছে, থাকবে, ওটা তোমরা করবে। দেখো এখানে দেখছি যে একটা কোশ্চিন দেওয়া আছে, এফ বলে টানা হচ্ছে। ঠিক আছে, কিন্তু অনুভূমিকের সঙ্গে এটা থিটা কোণে টানা হচ্ছে। মানে আগের বার কি সোজা ঠেলছিলাম প্রথম প্রবলেমটা, এটা 3 নম্বর প্রবলেম লেখো। হ্যাঁ, 3 নম্বর প্রবলেম কি বলছি, যে এই বস্তুটাকে একটা অনুভূমিকের সঙ্গে বা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণে টানা হচ্ছে। হ্যাঁ, তাহলে এর যে ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা করো। এবার বলে দিচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর এর ত্বরণটা এ ইকুয়াল টু কত বার করো, আর এন ইকুয়াল টু কত বার করো। তোমরা আগে ফ্রি বডি ডায়াগ্রাম করো এর, সেখান থেকে এন আর এটা বার করো। আশা করি পারবে। কি পারবে? দেখো আমি তো আছি না, করো, ট্রাই করো করে ফেলো। ঠিক আছে, দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম করবো আমরা। ফার্স্টেই তুমি ভাবো ফ্রি বডিটা ডায়াগ্রাম করব, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কি বল আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক আছে স্যার, একটা হচ্ছে এমজি, পৃথিবীর তো সবসময় সবাইকে খুব ভালোবাসে তাই এমজি বলে টানবে, খুব ভালো কথা। আর একটা কন্ট্যাক্ট থাকলেই লম্ব প্রতিক্রিয়া বল ওপর দিকে হবে, এটাও ঠিক কথা। এবার স্যার এফটা আমি এক্স অ্যাক্সিস বরাবর নেবো না ওয়াই অ্যাক্সিস বরাবর নেবো? তোমরা জানো যে কোনো একটা বলকে বা একটা ভেক্টর যদি এফ হয়, আমি তাকে দুটো লম্বপাংশে ভাঙতে পারি। লম্বপাংশ মানে কি, দেখো এই যে এই মাঝে কোনটা কত 90 ডিগ্রি, মানে একটার একটা এই দুটো যদি লম্ব হয় পরস্পরের, তাহলে একে দুটো পাংশে ভাগতে পারি। ঠিক আছে, যদি এইটা বলে থিটা, তাই থিটার দিকে হবে এফ কস থিটা, হ্যাঁ, আর ওয়াই এর দিকে হবে এফ সাইন থিটা, বা থিটার দিকে হবে এফ কস থিটা, আর আরেকটা যে লম্ব পাংশ থাকবে সেটা হবে এফ সাইন থিটা। তাহলে একেও আমরা দুটো পাংশে ভাঙতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে এফ কস থিটা, আর একটা থিটার দিকে এফ কস থিটা, আর একটা হচ্ছে এফ সাইন থিটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো ফ্রি বডি ডায়াগ্রাম করো। এবার ফ্রি বডি ডায়াগ্রাম করো, কি হবে বলো তো? বস্তুকে প্রথমে পয়েন্ট ধরে নাও। ঠিক আছে, পয়েন্ট ধরেছি, তার মাস থাকবে, তাই পয়েন্ট মাস অ্যাকচুয়ালি। নিচের দিকে কটা বল আছে? একটাই বল আছে, লিখে নাও কত, এমজি। ওপরের দিকে কি বল আছে? একটা আছে লম্ব প্রতিক্রিয়া বল এন, হ্যাঁ, লম্ব প্রতিক্রিয়া বল এন। আরও একটা বল আছে, দেখো এই বলটা এফ, হ্যাঁ, সাইন থিটা। আর একটা বল আছে এক্স অ্যাক্সিস বরাবর এফ কস থিটা। হ্যাঁ, এবার দেখো যেহেতু বস্তু ওপরে উঠছে না নিচে নামছে না, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এর কোনো সরণ হচ্ছে না, তাই এই ওয়াই অ্যাক্সিস বরাবর নেট বল 0 হবে, তাই এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে এককে লিখতে পারি যে যেহেতু হচ্ছে না ওয়াই অ্যাক্সিসে বলগুলো কি বলো, এন প্লাস
এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি। তাহলে এখানে এন ইকুয়াল টু দেখো এম জি মাইনাস এফ সাইন থিটা। দেখো এম জি থেকে কমে যাচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এবার, ঠিক আছে। আরে বলের একটা অংশকে উপর দিকে তোলার চেষ্টা করছে, ঠিক আছে। দেখো এন কমে যাচ্ছে, ঠিক আছে, এত বুঝতে হবে না। আর একটা দেখো এই দিকে বস্তুর এ ত্বরণ হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার বস্তু কি হচ্ছে, নেট ফোর্স এফ কস থিটার জন্য এর ত্বরণ হচ্ছে। তাহলে নেট 2 নম্বরে কি করব, এফ নেট ইকুয়াল টু কত লিখবো, এম এ হয়। এফ নেটটা কত, এফ কস থিটা ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এই তো এই দুটোই জিনিস এখান থেকে এ বার করতে পারবে। এ ইকুয়াল টু কত হবে, এফ কস থিটা বাই এম হয়ে গেল। তোমরা করতে পারবে, পারবে না? একটা কোশ্চিন দিচ্ছি তোমাকে, দেখো ভ্যালুগুলো দিয়ে আছে, ধরে দাও। সেমভাবে এম ইকুয়াল টু আগের মতোই 10 কেজি, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে, এফ আগেরবার কত ধরেছিলাম 50, এবারও 50 ধরে নিলাম। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। বলো এখানে কত হবে, 50 গণিত 10 গণিত 10 ইকুয়াল টু 100, একবারে করলাম, বারে করছো। মাইনাস এফ এর ভ্যালু কত, 50 ধরেছি তো, 50 নিউটন। হ্যাঁ, 50 ইন্টু কত হবে বলো তো, সাইন কত গো, এখানে বসে দিচ্ছে। হ্যাঁ, সাইন কত গো, সাইন কত, থিটা কত 30, সাইন 30, এটা 30 ডিগ্রি, সাইন 30 এর ভ্যালু কত গো, হাফ। তাহলে হাফ হচ্ছে 50কে 2 দিয়ে গুণ করলে কত হয়, ভাগ করলে কত হয় 25। তাহলে 100 মাইনাস 25 মানে 75 নিউটন, ঠিক আছে। তাহলে এন পেয়ে গেলাম 75 নিউটন। হ্যাঁ, আর এখানে দেখো কত, এফ মানে কত বলেছে 50, কস কত 30 ডিগ্রি, কস 30, এটা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির ভ্যালু কত ভুলে গেছো তাই তো, √3/2। হ্যাঁ, খুব ভালো কথা। এম ইকুয়াল টু কত 10 কেজি, 10 কাটলো, তাহলে কত হচ্ছে 5, কত হচ্ছে গো 5√3/2 এই নিউটন। হ্যাঁ, এই সরি ত্বরণ, তাই তো, ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে গেল। এইরকম যে কোনো মান দেওয়া থাকলে তোমরা অ্যান্সার করতে পারবে এরকম প্রবলেমের, ঠিক আছে। ঠিক আছে, টুকে নাও, দেখা যাচ্ছে তো সব, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে তো সব। এবার 3 নম্বর হয়ে গেল, ঠিক আছে, তুলে নিয়েছো, খাতাতে পেরে গেছো। এবার 4 নম্বরটা দেখো তো কি হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি একটু কোশ্চিনটা চেঞ্জ করে দিই, তোমরা আগে ভাবো, ঠিক আছে। এটা হয়ে গেছে তো, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি একটু কোশ্চিনটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। দেখো, ঠিক আছে, সেম জিনিসই করব। হ্যাঁ, এই যে বস্তুটা আছে, বস্তু থাকলো, বস্তুটা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, বস্তু আছে, ঠিক আছে। বস্তুকে বস্তু হ্যাঁ, ঠিক আছে, ছবি দেখা যাচ্ছে তো, ঠিক আছে, ছবি দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে। ধরে নাও এই বস্তুর ভর হচ্ছে এম, ঠিক আছে, এম যে তুমি আঁকবে, ঠিক আছে। এবার একবার টানছে তাকে F1 বলে, অনুভূমিকের সঙ্গে এটা হচ্ছে θ1 কোণে। আর একটা টানছে এটা এর সঙ্গে θ2 কোণে, ঠিক আছে। কোন দিকে টানছে, এই দিকে টানছে, ঠিক আছে, বুঝতে পারছো কত কোণে টানছে, θ2 কোণে, ঠিক আছে। বল কত, F2, ঠিক আছে। এবার তুমি বার করো এইটা কি করে সলভ করবে, তুমি করো, ফ্রি বডি ডায়াগ্রাম করো, তারপরে আমি করছি, করো। হ্যাঁ, আমি বোর্ড মুছতে তুমি করে ফেলো, ঠিক আছে। হয়ে গেছে করা, পেরে গেছো, দেখো পেরে গেছো। দেখো আমি ধরে নিচ্ছি বস্তুর ত্বরণ এই দিকে, এখানেও সেম কোশ্চিন, এ কত, এন কত, কি করবে। আচ্ছা স্যার, আগের মতোই করে দেবো। প্রথমে বস্তুকে পৃথিবী খুব ভালোবাসে, পৃথিবী mg বলে একে টানবে। আবার
পৃথিবীকে ঘৃণা করে লম্ব প্রতিক্রিয়া বল এন কত হবে, ওপরের দিকে হবে। ঠিক আছে, এবার স্যার এদিকে থিটা আছে, একে দুটো লম্ব উপাংশে ভাঙতে পারি, এদিকে আর এদিকে। হ্যাঁ, এফকে থিটার দিকে কত করব, এফ ওপরে লিখি, হ্যাঁ F1 আছে, F1 বেশ এটা একটু সাইডে লিখে দিই, F1 cos থিটা 1, ঠিক আছে, cos থিটা 1। আর ওয়াইয়ের দিকে কি হবে, F1 সাইন থিটা 1, ঠিক লিখেছি তো। এফকে দুটো অংশে ভাঙবো, লম্ব অংশে, একদিকে হলো F cos থিটা 1 আর এদিকে হচ্ছে F সাইন থিটা 1। স্যার এইটাকে কি করব, দেখো একটা ভেক্টরকে আমি বাড়াতে পারি না তার কে রেখা বরাবর, কে রেখা বলে একটা ভেক্টর আছে এইদিকে, এই লাইন বরাবর, এই লাইন বরাবর যে কোনো দিকে বাড়াতে পারি, তাহলে বাড়িয়েছি, কত ছিল F2, ঠিক আছে। এবার জিনিসটা দেখো, এই যে বাহুটা ছিল এইটা, আর এই যে এইটা এইটা পরস্পর সমান্তরাল, হ্যাঁ, আর এইটাকে ভেদক বলা হয়। তাহলে এইটার এইটা কি বলে গো, একান্তর কোণ বলবো। যদি এটা থিটা হয় এটাও থিটা হবে, একান্ত কোণ না, তাহলে এটা থিটা হয় এটাও থিটা হবে। তাহলে এই যদি থিটা 2 হয় এটা কত হবে বলো তো, এটা থিটা 2 হবে, ঠিক আছে, কত হবে থিটা 2, 2 কি সুন্দর 2, থিটা 2 হবে, বুঝতে পারছো কি, ঠিক আছে, থিটা 2 হবে না, আরে সমান্তরাল সমান্তরাল একান্তর, কি বলে একান্ত করবো, অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এবার দেখো এই F2কে দুটো অংশে ভাঙতে পারি, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, লম্ব অংশ, থিটার দিকে কি হবে, cos থিটা হয়, এটা কত বল F2 cos কত আছে থিটা 2, ঠিক আছে। আর এই দিকে লম্ব অংশ কত হবে F2 sin থিটা 2, ক্লিয়ার। এবার এর ফ্রি বডি করো, বস্তুটাকে কি করব, পয়েন্ট ধরবো, আর মাস আছে তাই পয়েন্ট মাস করে দিলাম। এর ওপর নিচের দিকে কি বল ক্রিয়া করছে, একটা না দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে mg, আর একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, এই সরি F2 সাইন থিটা 2, ডাউট নেই, ঠিক আছে। আর কি আছে, ওপরের দিকে আছে দুটো বল, দেখো একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল n, আর একটা হচ্ছে F1 সাইন থিটা 1, আর এখানে দেখো দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে ওপরের দিকে F1 cos থিটা 1, F1 cos থিটা 1, আর একটা বল হচ্ছে F2 cos থিটা 2। এবার দেখো বস্তুর ত্বরণ হচ্ছে, ত্বরণটা হচ্ছে এই দিক বরাবর এ, এবার এ আর এ নিয়ে বার করতে বলেছে। তাহলে বলো বস্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কি বল আছে, ওপর দিকে এই বলটা, নিচের দিকে এই বলটা, এই দুটো বল নিশ্চয়ই সেম, তাই ওপরে উঠে যাচ্ছে না, নিচেও চলে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এক কি বলবো, জানো প্রবলেম, এক কি বলবো, এক বলবো যে আমরা বাঁ দিকের বল দুটো কি, নিচের বল ওপরের বল দুটো কি আছে n প্লাস কি আছে বলো তো F1 n প্লাস F1 সাইন থিটা 1, সাইন থিটা 1 ইকুয়াল টু কি লিখবো mg প্লাস F2 সাইন থিটা 2, সাইন থিটা 2, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো এখান থেকে n বেরিয়ে যাবে, n ইকুয়াল টু কি হবে, সবগুলো ডান দিকে নিয়ে চলে যাও, mg প্লাস থিটা 2 সাইন F2 সাইন থিটা 2, হ্যাঁ ঠিক লিখেছি, হ্যাঁ এইটা এইদিকে যাবে মাইনাস F1 সাইন থিটা 1, ঠিক আছে। এইটা হয়ে গেল প্রথমের গল্প। n যদি বার করতে হয় mg ভ্যালু বসিয়ে দেবে, এসব বসিয়ে দেবে, পেয়ে যাবে। আর 2 নম্বর কি পাচ্ছি, বস্তুটার ত্বরণ F নেট ইকুয়াল টু কি হয়, F নেট ইকুয়াল টু ma, F নেট কত বলো, একটা বল আছে, দুটো বল আছে, কি আছে F1 cos থিটা 1, F1 cos থিটা 1, আর একটা কি F2 cos থিটা 2 প্লাস F2 cos থিটা 2, এই পর্যন্ত ক্লিয়ার, এনি ডাউট, ঠিক আছে, ইকুয়াল টু ma। তাহলে a ইকুয়াল টু পেয়ে যাবে, a ইকুয়াল টু পেয়ে যাবে, a ইকুয়াল টু কি হচ্ছে F1 cos থিটা 1 প্লাস F2 cos থিটা 2 বাই কত m, ঠিক আছে। এবার পেয়ে যাবে
হ্যাঁ দেখো তোমাদের মনে কোশ্চেন তো আসবেই, আমি জানি, আমি এটাই করছি। দেখো হ্যাঁ ঠিক আছে, এবার দেখো তুমি ভাবতে পারো স্যার এইখানে আছে তো আমি এই থিটা এই দিয়ে করতে পারি, অবশ্যই করতে পারো। কস এই দিয়ে কত হবে বলো তো, F2 cos থিটা 2, আর এই দিয়ে কত হবে F2 sin থিটা 2, দুটো লম্ব বংশে যেখানে খুঁজে ভাঙতে পারো। F2 cos থিটা 2, F2 sin থিটা 2, cos থিটা 2 এটাকে প্যারালালি শিফট করো এখানে, তাহলে cos থিটা 2 এখানে হয়ে গেল, আর F2 sin থিটা 2 সেটা প্যারালালি শিফট করে এখানে হয়ে গেল। কেউ কেউ ভাবতে পারো স্যার আমি কি অন্য কালি নিয়ে আসি, দাঁড়াও, কেউ কেউ ভাবতে পারো স্যার আমি কি এইখানে থিটা 2 করতে পারি। আচ্ছা একই তো ব্যাপার যে এইটা আর এইটা সমান্তরাল, এটা আর এটা ভেদক, এটা এটা একান্তর কোণ, খুব ভালো কথা, এটা থিটা 2 হলে এটাও থিটা 2 হবে, কিন্তু ব্যাপারটা দেখো F2 এর ডিরেকশন এই দিকে আছে। হ্যাঁ আগে করা হয়ে গেছে তো সব কিছু, তুলে নাও ভালো করে ছবি তুলে নাও, আমি কিন্তু এবারে ছবির 12টা বাজাবো, ঠিক আছে, 12টা বেজে যাবে, আমার কিছু করার নেই, ঠিক আছে। এই দিকে আছে ভেক্টরের সাইন, তাহলে আমরা অ্যাঙ্গেল কি করে মাপি, একটা ভেক্টর এইভাবে বেরোয় সেখানে অ্যাঙ্গেলটা মাপি না এই দিকে মাপি। হ্যাঁ এটা করতে পারি যে এফ যদি এদিকে থাকে আমি ডিরেকশন যদি এফ এই দিকে থাকে তাহলে এটাকে আমি -f করতে পারি এইদিকে, মানে ব্যাপারটা বলো, আচ্ছা এইদিকে আমি করলাম এই দিকে, কিন্তু F2 এর জায়গায় লাগলাম -f2, ঠিক আছে। তাহলে এবার তুমি দুটো ফাংশন ভাঙতে পারো, এইদিকে -f2 cos না এইদিকে থিটা cos থিটা 2, আর এই দিকে করতে পারো সাইন। এবার মাইনাস এইদিকে মানে কি, এটা অ্যাকচুয়ালি এইদিকে আছে, আরে নেট ফোর্স করো না, এইটা যোগ এটা করো, ঠিক আছে। দেখো এটা এই দিকে যাবে প্লাস, আরে মাইনাস মানে কি এটা এই দিকে চলে যাবে না, এই যে মাইনাস আছে মানে এই দিকে বোঝাচ্ছে, ঠিক আছে। আরে এই দিকে মাইনাস মানে কি এই দিকে বোঝাচ্ছে, যেমন এইটা কি অ্যাকচুয়ালি এইটা আমি এই দিকে বলেছি, মাইনাস মানে কি এটা না এই দিকে আছে, সেরকমই একটা মাইনাস অংশ এই দিয়ে করতে পারো, তাহলে এটা এই দিকে গেলে আবার যোগ হয়ে যাবে, মানে F2 cos থিটা 2 আমি এই দিকে লিখবো, ঠিক আছে। সেভাবেও করতে পারো, F2 sin থিটা 2 এখানে থাকবে, সেটা নিচের দিকে চলে আসবে, এভাবেও করতে পারো। কেন কষ্ট করে করব, আমি বেস্ট প্রসেসে করিয়েছি তোমাদেরকে, সেটাই তোমরা করবে, বুঝতে পারছো বেস্ট প্রসেস করেছি, করবে। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি 4 নম্বরটা অ্যান্সার আমাকে বলবে। হ্যাঁ কি 1 m = যেমন আগের ক্ষেত্রে ধরেছিলাম কত ধরেছিলাম 10 কেজি, ঠিক আছে। 2 কি কি প্রবলেম আছে, g = কত 10 m/s², ঠিক আছে। আর এখানে থিটা দুটো বল আছে, F1 = ধরে নাও 100 ধরে নাও, না আগে 50 ধরেছিলাম না, ঠিক আছে 50 ধরে নাও, হ্যাঁ নিউটন, আর F2 = 100 নিউটন ধরে নাও, বোঝা গেছে। থিটা 1 = 30 ডিগ্রি ধরো, থিটা 2 = 60 ডিগ্রি ধরো, দিয়ে এখানে বসাও, ইজিলি পেরে যাবে। দেখো এখানে mg 100 হয়ে যাবে, প্লাস F2 এর মান বসাবে 100 গণিত সাইন, আমি করে দেবো নাকি, ঠিক আছে করে দিচ্ছি, এটা করে দেবো, ঠিক আছে। এই বসিয়ে দাও, এখানে কত হচ্ছে 10 × 10 100, প্লাস F2 এর ভ্যালু কত বলো তো 100, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, ক্যালকুলেশন তোমরা বাড়িতে করবে, যোগ বিয়োগটা আমি সবটা বসিয়ে দিলাম। হ্যাঁ F1 এর ভ্যালু কত 50, হ্যাঁ আর সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ, তার মানে এটা কত হচ্ছে 25, ঠিক আছে, এটা কত হচ্ছে 50, তাহলে যোগটা কত হচ্ছে 100 + 50 √3 আর -25 মানে 75, ঠিক আছে 75 প্লাস এইটা নিউটন উত্তর। আর এখানে এটা কত হবে বলো তো, F1 কত গো 50, cos থিটা 1 কত গো 30, cos 30 মানে কত গো √3/2, আরে ভুলে গেছো, বারে ভুলে যাচ্ছ কেন, F2 কত 100, ঠিক আছে, আর cos থিটা 2 মানে কত গো cos 60 ডিগ্রি মানে হাফ, ঠিক আছে হাফ মানে, আর m কত গো 10 কেজি, তাহলে এখানে কত হচ্ছে 50, এখানে কত হচ্ছে 25, ঠিক আছে। তাহলে উত্তর কত হচ্ছে, এই 10 একটা কাটবো, হ্যাঁ একটু পরে কাটবো, ঠিক আছে 25 জায়গা হচ্ছে না, ঠিক আছে, এখানে কত হচ্ছে 25 √3, হ্যাঁ প্লাস 50/10, এটা m/s², এইরকম টাইপের উত্তর আসবে, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো, তুলে নাও,
আমি ভাবলাম হোমওয়ার্ক দেবো, তা তোমরা তো আবার ঠিক আছে, হোমওয়ার্ক হোমেই থেকে যাবে, ওয়ার্ক কোনো দিন সলভ হবে না, ওয়ার্কই থাকবে, হোমওয়ার্ক হয়েই সারা লাইফ। ঠিক আছে, তা আমি করেই দিলাম। ঠিক আছে, এইবার টুকে নাও, ভালো করে টুকে নাও। হ্যাঁ, আর সর্দি লেগেছে। এবার দারুণ একটা জিনিস করব, দেখতে পাচ্ছ তো সব কিছু লেখা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এবার একটা দারুণ জিনিস করব, এবার একটা আলাদা একটা জিনিস করাবো। ঠিক আছে, মানে দুটো ইট ছিল টেবিলের উপরে, একটা ইট ছিল তো, এবার দুটো ইট থাকবে। ঠিক আছে, দুটো ইট থাকবে, দিয়ে তোমাকে ওটা সলভ করতে হবে। হ্যাঁ, এই যে জিনিসগুলো এবার করবো, এর আবার শর্টকাট আছে, চরম দারুণ শর্টকাট আছে। মানে কোশ্চিন মানে তোমার দেখে উত্তর বলে দেবে, শর্টকাট আছে। ঠিক আছে, চাপ নেই, নো টেনশন। না, ঠিক আছে, টেবিল আঁকো। টেবিলের ওপরে দুটো বস্তু রাখবো। ঠিক আছে, আর একটু নিচে করবো। ঠিক আছে, টেবিলের ওপরে দুটো বস্তু রাখবো, দেখতে পাচ্ছ বস্তুটা? হ্যাঁ, আর একটু বড় করবো। ঠিক আছে, আর একটু বড় করছি, দেখতে পাচ্ছ না বলছো? স্যার আপনি কি করে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, একটু বেশিই বড় হয়ে গেছে। ঠিক আছে, আর একটা বস্তু, আর এই তুই তো লম্ব প্রতিক্রিয়ার বলটা দেখতে পাবে না, হ্যাঁ মোটামুটি করে দেবো। ঠিক আছে, এইটা। হ্যাঁ, ঠিক আছে, এবার হ্যাঁ, এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2। ঠিক আছে, হ্যাঁ, এবার বলছে এখান থেকে বাইরে থেকে এফ বল প্রয়োগ করা হলো। কত করেছে? এফ। ঠিক আছে, বস্তুটার ত্বরণ হচ্ছে এইদিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কত ত্বরণ? এ ত্বরণ, দেখা যাচ্ছে সম্পূর্ণ বোর্ডে? আর ইচ্ছি উঠে গেছে এটা। ঠিক আছে, হ্যাঁ, বস্তুটা ত্বরণ হচ্ছে এ ত্বরণ নিয়ে সামনে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, দুটি বস্তুটা এ ত্বরণ নিয়ে সামনে যাচ্ছে। ঠিক আছে, এবার বলো এ ত্বরণ এক বলেছে, এই বস্তুটির মধ্যে একটা বস্তুটির মধ্যবর্তী লম্ব প্রতিক্রিয়া বল এন ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত, এই দুটো চেয়েছে কোশ্চেন। দেখো ফার্স্টেই কি করবে, পৃথিবী বস্তুকে mg বলে টানবে, এখানে a1 আছে মানে m1g, আর একটা লম্ব প্রতিক্রিয়া বল এখানেই করে দিলাম। হ্যাঁ, এটা n। ভালো কথা। এও পৃথিবী বস্তুকে m2g বলে টানবে, আর লম্ব প্রতিক্রিয়া বল হবে n। খুব ভালো কথা। ঠিক আছে, ওপর দিকে হবে n। ঠিক আছে, ঠিক আছে, এবার বস্তুকে ঠেলছি তো, তাহলে এইটা কন্টাক্ট তল, যে কোনো দুটি বস্তু কন্টাক্ট তলে কি হয়, পরস্পরকে লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে এ বস্তু একে ঠেলবে, লম্ব প্রতিক্রিয়া বল n, আবার এই বস্তু একে ঠেলবে সমান এবং বিপরীতমুখী লম্ব প্রতিক্রিয়া বল n। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা যাচ্ছে, ছবি বোঝা যাচ্ছে সব? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা n হয়ে যাচ্ছে তো, এটা n ড্যাশ করে দাও, এটা n ড্যাশ করে দাও, তাহলে এই এনগুলো আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা কি হচ্ছে, পৃথিবী ঠেলছে লম্ব প্রতিক্রিয়া বল n ড্যাশ, হ্যাঁ এটা 1 করে দাও, এটা ঠেলছে n ড্যাশ 2 করে দাও, এই দুটো তো আলাদা হবে। কিন্তু এইটা সমান এবং বিপরীতমুখী হবে, n এটাও n হবে, জানো তো? এর আগের ক্লাস দেখে নেবে, নিউটন ল অফ মোশন 02, আরে ফিজিক্স ফোল্ডারের প্লেলিস্টে যাবে, দিয়ে ফিজিক্স প্লেলিস্টে গিয়ে নিউটনস ল সেকেন্ড যে ক্লাসটা আছে সেটা দেখবে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে কেন নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া বল আসে,
কি তার কারণ হয়তো খুব কম জায়গায় পাবে। হ্যাঁ, এইচসি ভার্মা বইয়ে দেখবে খুব সুন্দর লেখা আছে, আমি ওখানে সব বলে দিয়েছি, দেখে নেবে। ঠিক আছে, দেখো এবার আমরা আগের মতোই একে কি করব, পয়েন্ট হিসাবে ধরবো, এখানেই করছি, জায়গা নেই। ঠিক আছে, এই বস্তুটার উপর কী কী বল আছে, একটা আছে নিচের দিকে M1G, আর ওপরের দিকে কি আছে N1 ড্যাশ। হ্যাঁ, আর কি বল আছে, বস্তুকে পয়েন্ট ধরেছি তো, মাস আছে M1। হ্যাঁ, আর একটা বল আছে F, কোন দিকে আছে, এই দিকে আছে, F এই দিকে আছে। আবার বস্তু এই দিকে একটা ঠেলছে N বলে। ঠিক আছে, এবার বস্তু যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে, কত ত্বরণে, এ ত্বরণে। ঠিক আছে, আর একটা দেখো পয়েন্ট ধরো। এবার দেখো পয়েন্ট ধরলে এখানে কি আছে, একটা নিচের দিকে M2G, ওপরের দিকে N2 ড্যাশ, M2G N2 ড্যাশ। এবার এর ওপরে কি কোনো বল আছে, নেই। এই F কি এর ওপর আছে, আছে নাকি, এই F এর ওপর আছে। এবার এর ওপরে শুধুমাত্র একে ঠেলা লম্ব প্রতিক্রিয়া বল আছে N, কত আছে N, লম্ব প্রতিক্রিয়া বল জাস্ট N আছে। ঠিক আছে, N, তাতেই ও এই দিকে এ ত্বরণে যাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলে না? আরে ধরো এই বস্তুটা নেই, একটু ফিল, এই বস্তুটা নেই, তাহলে জাস্ট F বলে এর সামনের দিকে যেত, নিচের দিকে যা আছে আছে, এইটা থাকতো না, শুধু F বলে এই দিকে যেত। কিন্তু এ যেহেতু আছে, এ তো একে ঠেলছে আর একে ধাক্কা মারছে, তো যেতে দিচ্ছে না, সেই বলটা কত N, সেটা এইদিকে। তাহলে Fটাকে একটু কমিয়ে দিচ্ছে, F মাইনাস N হবে এখানে, বুঝতে পারছো, নেট বল। আর এখানে একে যদি নাই ঠেলা হতো, এর কোনো গল্পই হতো না, একে ঠেলছি বলে একে লম্ব ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কাটা N, এই N-এর জন্য এ সামনে যাচ্ছে, এর ওপরে কিন্তু F নেই, এখানে ঠেলছি বলে আবার একে গিয়ে ধাক্কা মারছে, সেটা হচ্ছে N, লম্ব প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? তাহলে এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি কি পাচ্ছি, এক পাচ্ছি, ছোট করে দিই এটা। হ্যাঁ, এক পাচ্ছি কি, ওপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে না, তাহলে N1 ইকুয়াল টু M1G। একটা গল্প শেষ। 2 পাচ্ছি, দেখো বস্তুর F নেট মানে কি, F নেট মানে কি, F বড় মাইনাস N ইকুয়াল টু M1G। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন করে নিলাম। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন করে নিলাম। আর 2 নম্বর, আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কি বলতো, এখান থেকে কি পাচ্ছি বলতো, বস্তু উপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে না। 3 পাচ্ছি কি, N2 ড্যাশ ইকুয়াল টু M2G। ঠিক আছে, আর 4 পাচ্ছি কি, বস্তু এই দিকে যাচ্ছে, তার মানে N ইকুয়াল টু M, এটা কোন ভর কত গো, M2। এর ভর কত, M1, M2 এ, F ইকুয়াল টু M এ, এখানে N ইকুয়াল টু M এ। ঠিক আছে, এবার বলো এটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি, সরি 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করব। কি করব, 1 নম্বরকে লেখো আগে F মাইনাস N ইকুয়াল টু M1G। আর 2 নম্বর ইকুয়েশন কি আছে, N ইকুয়াল টু M2G। যোগ করব, কেটে গেল, কি থাকলো বাঁ দিকে, F ইকুয়াল টু, এখানে দেখো G কমন নিতে পারি, G কমন নিলাম, কি থাকবে M1 প্লাস M2, কি পাবো M1 প্লাস M2। ঠিক আছে, তাহলে F ইকুয়াল টু পেয়ে গেলাম। এই G কেন গো, ও এখানে G লিখেছিলাম, ছি 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 ছি, M এ, F ইকুয়াল টু M এ, F মাইনাস N ইকুয়াল টু M এ, বুঝতে পারছো, এটা জাস্ট মিস্টেক। স্যার 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 শুনতে পাচ্ছে না, যাই হোক, F মাইনাস N ইকুয়াল টু M এ। স্যার কখন থেকে বলছি স্যার এটা জি স্যার, জি স্যার, জি জি না, এ স্যার, এ স্যার, এ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, ওটা এ হবে, কারণ কি F নেট ইকুয়াল টু M এ, F নেটটা কোন দিকে আছে, F মাইনাস N ইকুয়াল টু M এ। এখানে M1 এ। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, F ইকুয়াল টু M এ, Fটা কত, জাস্ট N ইকুয়াল টু M2 এ। ঠিক আছে, তাহলে এটা এ আছে,
এটা এ আছে, এটা এ আছে, এখানে কোথাও আছে এ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ ইকুয়াল টু এফ বাই m1 প্লাস m2, ঠিক আছে। ক্লিয়ার? টুকে নাও, শর্টকাট করব, ঠিক আছে, ঠিক আছে, টুকে নাও। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাকে কী কী বার করতে বলছিল, লম্ব প্রতিক্রিয়া বল এন, এই বস্তুটির লম্ব প্রতিক্রিয়া বল এন। তাহলে কি বলতো, যদি এ বেরিয়ে যায়, এখান থেকে ধরো বস্তুর ভর দিয়েছে, ধরে দাও এফ ইকুয়াল টু, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি, মুছে দেবো, এগুলো মুছে দিলাম। হ্যাঁ দেখো কোশ্চিনে দিয়েছে সাপোজ, হ্যাঁ ধরো ভর দেওয়া আছে একটা m1 ইকুয়াল টু 10 কেজি আর m2 আর কেজি, হ্যাঁ ঠিক আছে, m2 ইকুয়াল টু কত হচ্ছে ধরো 20 কেজি, হ্যাঁ ঠিক আছে, বা 1 কেজি 1 কেজি 2 কেজি, যাও 1 কেজি 2 কেজি, ঠিক আছে। আর এফ ইকুয়াল টু দেওয়া আছে ধরো 100 নিউটন, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, কত হবে বলো তো, হ্যাঁ কত হবে বলো তো, 100 বাই 1 আর 2 3, কাটাও যাবে না, না এখানে 2 আর 3 করো, তাহলে ভালো হবে, কাটাকাটি যাবে, 2 আর 3 5, হ্যাঁ তাই তো, তাহলে 5 কাটলে কত হবে, 5 20 100, তাহলে 20, ত্বরণ কত 20, বাপরে বাপ এত জোরে যাচ্ছে, এত জোরে যাচ্ছে, মানে 10-এর থেকে জোরে যাচ্ছে ত্বরণ। এই ঠিক আছে, একটু ছোটো করে দেবো নাকি, আর ঠিক আছে, এই ইমাজিনারি ধরে নাও নাকি, ছোটো করে দিই, ঠিক আছে, এটা 10 করে দাও, এটা 10 করে দাও, ঠিক আছে, এটা 10 করে দাও। তাহলে কত হচ্ছে, এফ ইকুয়াল টু 10, ঠিক আছে, m1 প্লাস m2 ইকুয়াল টু 5, ঠিক আছে। আরে বুঝতে পারছো তো, 10 নিউটন, 5 5 5 দুগুণে 10, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটুকুনি তোর না যেতেই পারে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এটা পেয়ে গেছো তুমি, এবার এই 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি পেয়ে যাবে না, 2 নম্বর ইকুয়েশন থেকে কী পাচ্ছ, এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু m2 এ, m2 কত, m2 ইকুয়াল টু 3 আর এ কত, এ ইকুয়াল টু 2, মানে 6 নিউটন, পেয়ে গেলে এন। তাহলে হয়ে গেল দুটোর উত্তর, এর মান এটা, এন এর মান এটা। দেখো অঙ্কও করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পল করছি তার সঙ্গে অঙ্কও করে দিচ্ছি, কিন্তু স্যার শর্টকাট করে দেবো, শর্টকাট, ঠিক আছে, হয়ে গেছে, এই লিখে নাও, ঠিক আছে, হয়ে গেছে। এবার শর্টকাট দেখো, শর্টকাট, শর্টকাটে কী হবে, একবারে অঙ্ক হয়ে যাবে। দেখো এই বস্তু আছে, হ্যাঁ ঠিক আছে, শর্টকাট, ঠিক আছে। এই বস্তুর ওপরে কত বল প্রয়োগ হচ্ছে, এ বল ভর কত m1, এর ভর কত m2, এই বস্তুর উপরে বল প্রয়োগ হচ্ছে এফ, বস্তু ত্বরণ হচ্ছে কত এ, ঠিক আছে। এবার এই বস্তুটাকে আমি একটা পয়েন্ট মানে একসঙ্গে জোর ধরছি দুটো বস্তু, হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বলছি, এই বস্তুটা আছে, একে ঠেলছি, মানে এও যে ত্বরণে যাবে এও সেই ত্বরণে যাবে, এইটা আবার ভুল ভাবো না যে এর ত্বরণ আলাদা হবে না, আর এই ট্রেনের বগি ধরে নাও, এই দুটো কানেক্ট হয়ে আছে, মানে এও যা যাবে এও যাবে, এখানে আঠা দিয়ে লাগানো আছে ধরে নাও, বা এ যা যাচ্ছে এও যা যাচ্ছে, ঠিক আছে, ঠেলছি দুটো একসঙ্গে যাচ্ছে না, এ 4 পা দৌড়ে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেলে তো যাবেই না, ঠিক আছে, আর এ ঠেলছি এর লেগে 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 যাচ্ছে, মানে একসঙ্গে যাচ্ছে, বুঝতে পারছো, ঠিক আছে। এবার এই দুটো বস্তুকে কানেক্ট করে একসঙ্গে ধরেছি, তাহলে এর ভর কত বলো তো, m1 প্লাস m2। এবার একে একটাই বস্তু ধরছি, এর ওপরে যে বলটা আছে সেই বলটা হচ্ছে এফ, আর এই টোটাল বস্তুটা ত্বরণ হচ্ছে এ, ত্বরণ হচ্ছে এ। তাহলে এটা হয়ে গেছে তো, তাহলে ঠিক আছে, এখানে এখানে বলো এফ নেট ইকুয়াল টু এম এ হয়, তাহলে এম কত এখানে, এফ নেট কত এফ, আর এম কত এখানে, এম হচ্ছে m1 প্লাস m2, m1 প্লাস m2, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং তো ক্লিয়ার। হ্যাঁ এবার বলো বাঁ দিকে লিখবো, এফ নেট ইকুয়াল টু এম এ, তো m1 একসঙ্গে ভর কত এর m2, এম এ, ঠিক আছে, এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু এফ বাই m1 প্লাস m2। শর্টকাট লিখে নাও, এটা কি বলবো, এই বস্তুটাকে একসঙ্গে ধরবো, ভর হচ্ছে m1 প্লাস m2, বস্তুর উপর এবার এফ বল প্রয়োগ হচ্ছে এ ত্বরণ যাচ্ছে, আর দুটো একসঙ্গে যাচ্ছে না, তাহলে দুটো বস্তুকে এক ধরে নিচ্ছি। হ্যাঁ ছবিটা সুন্দর করবো নাকি, এটা এই দেখো, এটাকে এক ধরে নিচ্ছি, হ্যাঁ কি সুন্দর হয়েছে স্যার, যাই হোক এইটাকে এক ধরে নিচ্ছে, এর বস্তুর ভর হচ্ছে m1 প্লাস m2, তার ত্বরণ হচ্ছে এ, ঠিক আছে। এবার এফ ইকুয়াল টু এম
এ, এফ ইকুয়াল টু এম এ, এবার এ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, এবার তোমার এখানে ভ্যালু দেওয়া থাকলো, এই অঙ্ক করে দিয়েছিলাম না, ঠিক আছে এ হয়ে গেল। তুমি আর ভেবো না স্যার শর্টকাটেই করে নেবো শুধু, যদি ত্বরণ বার করতে যাই শর্টকাটে করলে এবার এই ত্বরণের মানটা জাস্ট এন ইকুয়াল টু এটা, মানে এন যদি মানে এদের লম্ববর্তিকা বল যদি বার করতে যায় তোমাকে করতেই হবে, এই ইকুয়েশনগুলো করতেই হবে। ঠিক আছে, আমি একটু কালি ভরে নিই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তো কোনো প্রবলেম আছে? এবার দেখ তোমাকে আমি প্রবলেমটা দিই, তুমি করো, তা আমি কালিটা ভরি তারপরে। দেখো এখানে দুটো বস্তু ছিল তো, এবার যদি তিনটে থাকে কি করে বলো তো? কটা থাকে? তিনটে। ঠিক আছে, তিনটে থাকে। দেখো এ একটা বস্তু, এই একটা বস্তু, এ একটা বস্তু, তিনটে বস্তু থাকবে। এবার এ একটা বস্তু, এ একটা বস্তু। ঠিক আছে, এই ভর ধরে নাও m1, এর ভর ধরে নাও m2, এর ভর ধরে নাও m3। এবার করো এর ফ্রি বডি ডায়াগ্রাম করো। আগের বার ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলাম তো, ঠিক আছে ফ্রি বডি ডায়াগ্রাম করো। ঠিক আছে, হ্যাঁ এর ফ্রি বডি ডায়াগ্রামটা করো। দেখো ঠিক আছে, করে ফেলেছ, করো তুমি, করে ফেলো। কি কি হবে? হ্যাঁ, আর বস্তু ত্বরণ হচ্ছে এদিকে এ, এদিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এদিকে এ ত্বরণ। ঠিক আছে, করো তুমি, করো, আমি কালিটা ভরে নিই। হয়ে গেছে, পজ করে করেও। ঠিক আছে, পজ করে করেও করে ফেলেছ, হয়ে গেছে। দেখো আমি এর কোশ্চিন দিয়েছি, এই দুটির মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল, হ্যাঁ, আর এই দুটির মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল। ওপর নিচে লম্ব প্রতিক্রিয়া বল, ওপরের লম্ব প্রতিক্রিয়া বল চাইনি, তাই আমি ওপরেরটা করছি না। ওপরে আছে এখানে এন ইকুয়াল টু এমজি হবে, এখানে এন ইকুয়াল টু এমজি হবে, এন ইকুয়াল টু এমজি হবে, আমি এগুলো করছি না। জাস্ট বস্তুর ওপর এফ ত্বরণ এদিকে আছে, ওইটা বলিনি, এফ ত্বরণ এদিকে আছে, এফ ত্বরণ এদিকে আছে, এবার করো। ঠিক আছে, হয়ে গেছে করা। দেখো এফ ত্বরণ এদিকে আছে, হ্যাঁ, এবার বস্তুটা যদি এইদিকে ঠেলি তাহলে এর ওপর একটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, n1 ধরলাম। ঠিক আছে, এও এর ওপর একটা বল সমানভাবে বিপরীতমুখী করবে n1। ঠিক আছে, এবার এর ওপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে n2, এ আবার এর ওপর বল প্রয়োগ করবে n2। এবার তো ক্লিয়ার? এবার তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করো। ঠিক আছে, দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম করো, একে বস্তু ধরো, পয়েন্ট ধরো, পয়েন্ট কত, মাস কত m1, আর একটু বাঁ দিকে করি, জায়গা পাবো না। ঠিক আছে, হ্যাঁ করি, না জায়গা পেয়ে যাবো, ওইদিকে ডান দিকে জায়গা পেয়ে যাবো। ঠিক আছে, এইটা কত হচ্ছে m1, বস্তু কত এইদিকে, কি কি বল প্রয়োগ হচ্ছে বলো? এইদিকে কত f বল প্রয়োগ হচ্ছে, আর এইদিকে কত n1 বল প্রয়োগ হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, বস্তুর একটা ত্বরণ হচ্ছে, বস্তু এইদিকে সবাই মিলে যাচ্ছে একই ত্বরণে, সেটা হচ্ছে এ, একটা গল্প শেষ। 2 নম্বর দেখো বস্তুর ভর কত m2, এর ওপর কি আছে, এক আছে, এর ওপর কি কি বল আছে, এইটা বস্তু, এর ওপরে কি কি বল আছে, এর ওপরে একটা আছে এফ এইদিকে, আর এদিকে ধাক্কা মারছে n1 এইদিকে। ঠিক আছে, এর ওপরে কি আছে, এফ এর ওপর আর নেই, এর ওপরে কি আছে, এ ধাক্কা মারছে কত n1 বলে, আবার এইদিকে ধাক্কা মারছে একটা n2 বলে। ঠিক আছে, এটাকে ওপরে লিখি n1। ঠিক আছে, এবার বস্তু যাচ্ছে এইদিকে এ ত্বরণে। 3 নম্বরটা কি হচ্ছে, পয়েন্টটা, ঠিক আছে m3, এর ওপরে একটাই বল আছে, একে যে ধাক্কা মারছে যার জন্য এইদিকে যাচ্ছে, সেটা হচ্ছে n2, আর এইদিকে এ ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছি কি বলতো, এইদিকে যাচ্ছে নেট ফোর্স এদিকে, তাহলে এফ মাইনাস n1 ইকুয়াল টু m m।
ঠিক আছে, দেখা যাচ্ছে তো। এখানে কি হবে, এটা 1 নম্বর ইকুয়েশন করে নাও। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখান থেকে কি পাচ্ছি, কে বেশি বড়, n1 বড়, তাই এই দিকে যাচ্ছে। তাহলে কি লিখবো, n1 মাইনাস n2 ইকুয়াল টু m2a। এটা m1, এটা m1, ঠিক আছে, m2a। তাহলে এখানে এটা 2 নম্বর ইকুয়েশন করে নাও, এটা 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, আর এখানে কি হবে, n2 ইকুয়াল টু ma। ঠিক আছে, এটাকে 3 নম্বর ইকুয়েশন করে নাও। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন যোগ করব। ঠিক আছে, এখানে লিখছি আমি, দেখো কি করছি, 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 3 নম্বর। 1 নম্বর ইকুয়েশনটা লেখো, ফার্স্টে এইটুকুনি লিখে নিই। হ্যাঁ, কত আছে গো, m1a, বাঁ দিকে কত আছে, f মাইনাস n1, এভাবে সাজাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয়টা কত আছে, n1 প্লাস মাইনাস n2 ইকুয়াল টু কত, m2a। আর একটা আছে কি, n2 ইকুয়াল টু m3m। বোঝা যাচ্ছে, এটা f এখানে থাক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা যদি যোগ করি, দেখো এটা যোগ, এটা কাটলো, এটা যোগ, এটা কাটলো, তাহলে পড়ে থাকছে কি f, আর এদিকে কি পড়ে থাকছে, m1 প্লাস m2 প্লাস m3, m1 প্লাস m2 প্লাস m3, আর কমনে যাচ্ছে ত্বরণ a কমন নিয়েছে। ঠিক আছে, এখানে a ইকুয়াল টু কত পাচ্ছি বলো তো, f বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে, এটাই ব্যাপার। তাহলে a বেরিয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো, সব দেখতে পাচ্ছ। দেখো 1 নম্বর ইকুয়েশন এখানে লিখেছি। হ্যাঁ, 1 নম্বর ইকুয়েশন এটা, কালার কোথায়, 1 নম্বর ইকুয়েশন এটা। হ্যাঁ, 2 নম্বর ইকুয়েশন এটা, 2 নম্বর ইকুয়েশন এটা লিখেছি। 3 নম্বর ইকুয়েশন এটা, 3 নম্বর ইকুয়েশন এটা লিখেছি। এবার এদের যোগ করেছি, দেখো এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, কেটে গেছে। এবার এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, এটা কেটে গেছে। বাঁ দিকে শুধুমাত্র f পড়ে আছে, আর ডান দিকে a কমন নিয়েছি, আর m1 প্লাস m2 প্লাস m3 এটা লিখেছি। তাহলে a ইকুয়াল টু কী হচ্ছে, f বাই m1 প্লাস m2 বাই m3। এবার যদি a বেড়ে যায়, ঠিক আছে, যদি m, একটা এক্সাম্পল করছি, যদি m ইকুয়াল টু ধরে নাও 1 কেজি, m2 ইকুয়াল টু 2 কেজি, m3 ইকুয়াল টু 3 কেজি থাকে, কেজি। হ্যাঁ, কেজি কেজি, তাহলে কত হচ্ছে, 2 3 5 6, তাই তো। আর f ইকুয়াল টু 60 নিউটন থাকে। তাহলে বলো ত্বরণ কত বেরোবে বলো তো, এটা 60, হ্যাঁ, বাই এখানে কত আছে গো, কত আছে ওখানে, কত আছে, 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, কত হবে, 3 আর 2 5 6, একবারে মুছছি, জায়গা নেই, 6, তার মানে কত হচ্ছে 10। তাহলে এ কত, 10, হ্যাঁ, কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কি বার করতে পারে, আমার n2 বার করতে হবে, বসিয়ে দাও। m3 কত, 3 গণিত কত, এখানে 10 সমান কত হচ্ছে 30 নিউটন বেরিয়ে গেল। এখান থেকে n1 বার করতে পারো, f কত 60, n1 কত, আরে n1 জানি না, n1 জানি না, n1 ইকুয়াল টু m কত, m1 1, a কত, ত্বরণ কত, ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ বেরিয়ে গেছে 10। তাহলে কত হচ্ছে, n1 এইদিকে নিয়ে যাও, তাহলে 60, এইটা এইদিকে নিয়ে যাও, -10 ইকুয়াল টু n1 বা 50 ইকুয়াল টু n1, 50 নিউটন হবে n1 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে n1 n2 বেরিয়ে গেল, n1 বেরিয়ে গেল, হ্যাঁ, আবার এ বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্ক। পেরে যাবে তোমরা এইভাবে সব। এবার দেখো তুমি এখান থেকে বার করতে পারতে, কোনো ক্ষতি নেই। দেখো n1 ইকুয়াল টু n2, ওইদিকে নিয়ে গেলে n2 প্লাস m2a, n2 কত দেওয়া আছে 30 প্লাস m2 কত দেওয়া আছে
2 আর এ কত দেওয়া হচ্ছে বলো তো, এ 10 বেরিয়েছে 10, তাহলে কত হচ্ছে দেখো 30 প্লাস 10 দুগুণে 20 ইকুয়াল টু 50 নিউটন। ঠিক আছে, এভাবেও করতে পারো। ঠিক আছে, টুকা নিয়েছো। শর্টকাট মেথড এবার হবে শর্টকাট। হ্যাঁ, এটা মুছে দিলাম। শর্টকাট কি করবে, সেমভাবে এই তিনটে বস্তুকে একটা ধরে নেবে, তিনটে বস্তুকে একটা বস্তু ধরে নেবে। ঠিক আছে, সেম শর্টকাট প্রসেস করব। তিনটে বস্তুকে একটা বস্তু ধরে নেব, এইটা একটা বস্তু, দুটো বস্তু, ঠিক আছে, আর একটা তিনটে বস্তু। M1 M2 M3 এই বস্তুর ওপরে F বল প্রয়োগ হচ্ছে আর এ ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, তিনটে বস্তুকে একটা বস্তু ধরে নাও, তিনটে বস্তুকে একটা বস্তু ধরে নাও। এর ভর কত বলো তাহলে, এর ভর হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, ত্বরণ কত এ, বল হলো F, তাহলে কি লিখবো F ইকুয়াল টু M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু F বাই M1 প্লাস M2 প্লাস M3। দেখো যা বেরিয়েছিল, কই এইটা। ঠিক আছে, হয়ে গেছে, লিখে নাও। ঠিক আছে, শর্টকাটটাও লিখে নাও। এবার দেখো যদি এখানে দুটো বস্তু থাকে, ঠিক আছে, যে এরকম একটা বস্তু আর এরকম একটা বস্তু, ঠিক আছে, এরকম একটা বস্তু আর এরকম একটা বস্তু, ঠিক আছে, এদেরকে হ্যাঁ তোমার একটা দড়ি দিয়ে বা একটা তার দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, এই বস্তুর ভর হলো M1, এই বস্তুর ভর হলো M2। এবার তোমার একে টানছো, হ্যাঁ, এফ বলে টানছো। তাহলে বলো এবার এই বস্তুর ওপর কী কী বল। দেখো ওপর নিচটা আমি ওয়াই অ্যাক্সিসটা করছি না, বস্তুটা এই দিকে এ ত্বরণে যাচ্ছে, এই বস্তু যাচ্ছে, এই বস্তু যাচ্ছে, দুজোরই বস্তুরই ত্বরণ এ। ঠিক আছে, এবার দেখো এখানে যেহেতু টানা হচ্ছে, এই দড়িতে একটা টান থাকবে। টানটা এখানেও যা হবে এখানেও তাই হবে। বস্তু থেকে অভিমুখ হয়, বস্তু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে টান হবে। ঠিক আছে, এরও যা মান এরও তাই মান হবে। ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম করো। এই পয়েন্টটাকে M1 ধরবে, আর একটু পরে করবো। এই পয়েন্টটাকে M1 ধরবে। এবার এই দিকে যে টানটা হবে টি, আর এই দিকে কিছু আছে নাকি, নেই। এবার এর জন্যই তো এইদিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে। এবার এটা করো, পয়েন্ট ধরো M2, এর ওপরে কী কী বল আছে দেখবো। একটা আছে F এইদিকে, আর এইদিকে কি আছে টি। বুঝতে পারছো না? আরে এই দড়িটা কেটে দাও, এ শুধু এফে যেত, কিন্তু এখানে যেহেতু বাঁধা আছে তাই এই দড়ির টানটা এইদিকে ওকে মানে যেতে দিচ্ছে না, একটু কম করে দিচ্ছে এফটাকে। ঠিক আছে, আর এই টান কেটে দাও, এটা তো কোনো গল্প হবে না, স্টপ করে থাকবে। এই দড়ির টানের জন্য এইদিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ইকুয়েশন কী পাচ্ছ, এফ ইকুয়াল টু এম এ হয়। বলটা কি আছে এখানে বলো, টি ইকুয়াল টু কী হবে M1 এ, এটা 1 নম্বর ইকুয়েশন করে নাও। এখান থেকে কী পাচ্ছ, এফ মাইনাস টি ইকুয়াল টু M2, এদিকে এ ত্বরণে যাচ্ছে M2 এ। এটা 2 নম্বর ইকুয়েশন করে দাও। ঠিক আছে, এবার দেখো 1 আর 2 যদি যোগ করো কী হয় বলো তো, 1 প্লাস 2 করো। কী হবে বলো তো, যোগ করো, একটা লেখো আগে 1 ইকুয়াল টু M1 এ, 2টা লেখো এবার F মাইনাস টি ইকুয়াল টু M2 এ। যোগ করে দাও, কেটে যাবে এটা। তাহলে বাঁ দিকে রয়েছে F, ডান দিকে রয়েছে এ, কমন নেবে M1 প্লাস M2 এ। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, F বাই M1 প্লাস M2। ঠিক আছে? ঠিক আছে, এবার এই এটা বেরিয়ে গেলে টিতে বসিয়ে দেবে। এবার এক্সাম্পল তুমি আবার করবে, এখানে M1 তুমি বাড়িতে করবে, M1 ইকুয়াল টু ধরে নাও 2 কেজি, M2 ইকুয়াল টু 3 কেজি, হ্যাঁ, আর F ইকুয়াল টু ধরে নাও 60, 3 আর 2 5, 50 করে নাও, 50। ঠিক আছে, তাহলে পেরে যাবে সেই এখানে এ ইকুয়াল টু কত বেরোবে, 50 বাই 3 আর 2 5, হ্যাঁ 10 বেরোবে, এটা 10, তাহলে 10 যদি বেরিয়ে যায়
এতে বসিয়ে দেবে কত, এখানে 10, এটা দেখো কত হচ্ছে 50/5 ইকুয়াল টু 10 বেরোলো। 10টা এখানে বসিয়ে দেবে, 10টা এখানে বসিয়ে দিলে কত হবে বলো তো, 2 গণিত 10 ইকুয়াল টু 20, টান হবে 20 আর এ হবে 10, বুঝতে পারছো তো? এখানে এ বেড়ে গেল, 1 নম্বর ইকুয়েশনে এর মানটা বসিয়ে দাও, এম এর মানটা বসিয়ে দাও, টি বেড়ে গেল। ঠিক আছে, শর্টকাট, সববারের মধ্যে শর্টকাট। দেখো শর্টকাট কি করে বলো তো, এবার কি করবে, এই দুটোকে একটা বস্তু ধরে নাও। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, টুকে নিয়েছো তো, এই দুটোকে একটা বস্তু ধরে নাও। ঠিক আছে, এই দুটোকে যদি একটা বস্তু ধরে নাও তাহলে শর্টকাট কি হবে বলো তো, তাহলে এম টোটাল ভর কত, m1 প্লাস m2, হ্যাঁ, আর এ কত বলে টানছে, এফ বলে টানছে, আর এ ত্বরণ আছে। আরে ছবিটা আঁকবো নাকি আবার, ঠিক আছে, ঠিক এঁকে নিচ্ছি। ঠিক আছে, এইটা বেরিয়েছে লাস্টে, হ্যাঁ দেখো এরকম, হ্যাঁ ঠিক আছে এখানে করে দিচ্ছি। এফ ইকুয়াল টু, তাহলে টোটাল ভর কত, m1 প্লাস m2 ইন্টু এ, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই, হ্যাঁ m1 প্লাস m2, এটা শর্টকাট। হ্যাঁ, এবার কোশ্চেনে, ঠিক আছে লিখে নিয়েছো, এবার কোশ্চেনে যে 3টে বস্তু থাকে কি করবে, ঠিক আছে 3টে বস্তু মানে এইরকম, আরেকবার ছবিটা করি দাঁড়াও। ঠিক আছে, এবার কি হচ্ছে যে 3টে বস্তু আছে, মানে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এখানে আরেকটা বস্তু আছে। ঠিক আছে, 3টেকে এফ বলে টানছে আর মাঝে দড়ি দিয়ে কানেক্ট করা আছে বা তার দিয়ে কানেক্ট করা আছে। ঠিক আছে, এগুলো একটা রাখা আছে কোনো টেবিলের ওপরে বা ভূমির ওপরে। ঠিক আছে, এর ভর ধরে নাও m1, এর ভর ধরে নাও m2, এর ভর ধরে নাও m3। ঠিক আছে, তাহলে বলো এবার এখানে টানছে তো, তাহলে এই দড়িতে একটা টান থাকবে টি, এখানেও টান থাকবে টি। হ্যাঁ, ধরো টি বস্তু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে, এটা ধরে নাও 2 করে নাও, এটাকে 2 করে নাও, এখানে একটা টান থাকবে টি, এখানে একটা টান থাকবে টি, বস্তু থেকে বাইরের দিকে হবে, বস্তু থেকে বাইরের দিকে। এবার ধরো এর টোটালটা ত্বরণ হচ্ছে এ ত্বরণ নিয়ে সামনে যাচ্ছে, তাহলে এ এ এ প্রত্যেকের ত্বরণ এ। তাহলে প্রথমটা ফ্রি বডি ডায়াগ্রাম করো, প্রথমটা ফ্রি বডি ডায়াগ্রাম করো, m1 ভর, এদিকে কি আছে, শুধুমাত্র টি আছে, আর কেউ আছে নাকি, নেই, এক্স অ্যাক্সিসে ধরছি এ ত্বরণ। এর করো কে, m2, এর ওপর কী কী বল আছে, একটা আছে, ও এটা 1 করে দাও, হ্যাঁ তাহলে 1, এর ওপর কী আছে, একটা আছে এইদিকে t2 দেখো, আর এইদিকে আছে একটা t1। ঠিক আছে, আর এ ত্বরণ নিয়ে এইদিকে যাচ্ছে, এর ওপর এটা m3, এর ওপর দুটো বল আছে, একটা আছে f আর একটা আছে এইদিকে t2। ঠিক আছে, এবার এখান থেকে ইকুয়েশন কি পাচ্ছি বলো তো, t1 ইকুয়াল টু m1a, এটা 1 নম্বর করে দাও। হ্যাঁ, 2 নম্বরে কি হবে, 2 নম্বর কি হবে, যে কে বড়, এ বড়, t2 মাইনাস t1 ইকুয়াল টু m2a, এটা 2 নম্বর করে দাও। ঠিক আছে, আর এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আর 3 নম্বর কি হবে, f মাইনাস t2 ইকুয়াল টু m3, এদিকে যাচ্ছে এ ত্বরণে যাচ্ছে m3a, এটা 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার কি করলে 1 প্লাস 2 প্লাস 3 করো, দেখো 1 প্লাস 2 প্লাস 3 করো। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনটা লেখো প্রথমে, t1 ইকুয়াল টু m1a, একটু ওই দিকে লেখো, একটু জায়গা ছেড়ে দাও, m1a। 2 নম্বরে কি আছে, t2, ঠিক আছে এখানে t, ও t2 t1 t2 t3 t, ঠিক আছে এইটা লিখে নাও t1। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন লেখো, t2 মাইনাস t1 ইকুয়াল টু m2a। 3 নম্বর ইকুয়েশন লেখো, f মাইনাস t2 ইকুয়াল টু m3a। যোগ করো, কে কে কাটছে দেখো, এটা এটা কাটছে, এটা এটা কাটছে, পড়ে থাকছে কি f, আর ডান দিকে পড়ে থাকছে কি m1 প্লাস m2
প্লাস M3 এ। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু এ বার করব, হ্যাঁ, এ ইকুয়াল টু এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, হয়ে গেল। এবার তুমি যদি এ পেয়ে যাও, সেমভাবে মানগুলো ধরে নেবে, এটা তুমি বাড়িতে করবে, এটা এটা বাড়িতে অ্যান্সার বলবে আমাকে। M1 ধরে নাও 1, এটা ধরে নাও 2, এটা ধরে নাও 3 কেজি, আর এফ ধরে নাও তোমার 60, দেখো 3 2 5 6 60 নিউটন। ঠিক আছে, আর এগুলো কেজি, তুমি অ্যান্সার বলবে আমরা, হ্যাঁ, আমাকে অ্যান্সার করো, কমেন্টে জানাবে। তাহলে তুমি এটা এ পেয়ে গেলে। এফ কত হচ্ছে বলো তো, 60/6, তার মানে 10 নিউটন। ঠিক আছে, 10 নিউটন কেন হবে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এ যদি পেয়ে যাও, এখানে বসিয়ে দেবে, হ্যাঁ, কত হবে, M1 বসাবে, M1 এর ভ্যালু কত, M1 এর ভ্যালু 1 গণিত 10, তা 1 গণিত 10 মানে 10ই হবে, হ্যাঁ, 10 নিউটন হবে। এখানে বসাবে, হ্যাঁ, এফ জানো তুমি, এইটা করবে, কোনটা করবে বলো তো, 2 করবে, T1 পেলে, তাই তো, T2 বার করবে। দেখো T1 পেয়ে গেছো, এখান থেকেও করতে পারো। এফ ইকুয়াল টু কত জানো, এফ ইকুয়াল টু কত দিয়েছে, এফ ইকুয়াল টু 60 দিয়েছে, তাহলে এখানে 60 বসিয়ে দেবে, হ্যাঁ, আর এখানে কত বসাবে, 3 বসাবে। ঠিক আছে, T2 বেরিয়ে যাবে, বা এখানেও করতে পারো, তোমরা বাড়িতে করবে, দিয়ে আমাকে অ্যান্সারটা বলবে। ঠিক আছে, মুছে দিলাম এটা, তুলে নিয়েছো। ঠিক আছে, করে দেবো নাকি আবার, এটা পেয়ে যাবে তো নাকি। আরে এই দেখো 10 হলো, এখানে করে দাও, T2 ইকুয়াল টু T1 কত, এদিকে গেলে 10 হবে, প্লাস কত M2 কত, M2 কত দিয়ে আছে 2 গণিত 10 কত হবে, গণিত 10 ইকুয়াল টু 20 মানে 30, হয়ে গেল T1 T2 হয়ে গেছে, আর নেই। ঠিক আছে, আর করতে হবে না তোমাদেরকে, বাড়িতে অনেক হয়েছে, খুব করেছো। ঠিক আছে, এবার বলো তোমার, ঠিক আছে, এবার তোমার এই প্রবলেমটা দেওয়া আছে, ধরো এরকম দুটো বস্তু আছে, দড়ি দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার অনুভূমিকের সঙ্গে ধরে নাও এটা থিটা কোণে আছে। এফ বল প্রয়োগই করছে, কিন্তু থিটা কোণে করছে। তাহলে কি করবে, তাহলে তুমি বলো কি করবে, বলো কি করবে। এফকে দুটো অংশে ভাগ করে দেবে, দুটো লম্বা অংশে ভাগ করবে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। এদিকে কী হবে, এফ কস থিটা হবে, আর এদিকে এফ সাইন থিটা হবে। এগুলো কোনো দরকার নেই, আগের জায়গায় যা আছে সব একই হবে, এফের জায়গায় এফ কস থিটা হবে। এবার কোশ্চেনে যদি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেয়, তাহলে কস 30 ডিগ্রি বসিয়ে দেবে, বা 60 ডিগ্রি দেয়, তাহলে এফ যদি 60 দেয়, 60 ইন্টু কস 60 ভ্যালু কত, হাফ মানে 30, এদিকে 30 নিউটন বলা আছে, আর সব এক। বুঝতে পেরেছ, এটা করে নেবে বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এর আগেরটাও শর্টকাট ছিল, হ্যাঁ, এর আগেরটাও শর্টকাটটা বলে দিচ্ছি। আগের যে জিনিসটা ছিল না, 3টে বস্তু ছিল, ঠিক আছে, 3টে বস্তু ছিল না, 3টে শর্টকাটটা করে দিচ্ছি, হ্যাঁ, 3টে শর্টকাটটা করে দিচ্ছি, 3টে শর্টকাট, হ্যাঁ, 3টে M1 M2 আর M3 বস্তু, 3টেকে একটা বস্তু ধরে নাও, তার ভর কত, M1 প্লাস M2 প্লাস M3। একে টানছে কত, এফ বলে, ত্বরণ কত, এ, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, ভর M1 প্লাস M2 প্লাস M3 এ। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, শর্টকাট, এটা মনে রাখবে, সব শর্টকাট এবার নিজেই করতে পারবে। ঠিক আছে, মুছে দিলাম। ঠিক আছে, এবার দুটো প্রবলেম আছে, আর অনেক লেন্দি হয়ে গেল ক্লাসটা, কিছু করার নেই, সবটাই করতে হবে আজকে, আমি আর এক্সট্রা ক্লাস দেবো না এর জন্য। ঠিক আছে, দুটো জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, বোর্ডের দিক থেকে খুব ইম্পর্টেন্ট, ইভেন তোমার নিট জেইতেও খুব ইম্পর্টেন্ট। কি সেটা, একটা আছে কি বলতো, দেখো টেবিল আছে, এটা ধরো টেবিল, হ্যাঁ, আর লাগবে না, টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে, হ্যাঁ, ঠিক আছে, ধরে নাও M1 ভরের একটা বস্তু রাখা আছে, এইটা আর একটু বড় করে দিই, এটা ধরে নাও, হ্যাঁ,
রাখা আছে। এখানে একটা কপি কল আছে, কপি কল জানো তো, সেই কপি কল চাকা, ঠিক আছে, কপি কল আছে। এখান থেকে একটা বস্তু ঝুলছে, ঠিক আছে, এখান থেকে একটা বস্তু ঝুলছে, M2 ভরের একটা বস্তু ঝুলছে। এবার বলেছে দড়ির টান কত আর এর নিচের দিকে পড়ে যাচ্ছে, এই ত্বরণটা কত। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর ওপরে কি বল প্রয়োগ হচ্ছে, একটা হচ্ছে M2G, আর এই দড়িতে একটা টান থাকবে, টানটা কি হবে, এই দিকে হবে T, এই দড়ি বরাবর টান সেন থাকে বস্তু থেকে বাইরের দিকে। এই টানের জন্য এও সামনে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, এও নিচে পড়ছে এ ত্বরণ নিয়ে। ক্লিয়ার? এবার এর নিচের দিকে ভর কত, mg, ওপর দিকে লম্ব প্রতিক্রিয়া কত, n, n ইকুয়াল টু mg। এটা নিয়ে একটা ইকুয়েশন করে দাও। 1 নম্বর ইকুয়েশন করছি, n ইকুয়াল টু m1g, খুব ভালো কথা। এবার দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম করো। আচ্ছা, প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা করে নিই। ঠিক আছে, এর ফ্রি বডি ডায়াগ্রামটা করো। ঠিক আছে, নিচের দিকে কত, mg না করলেও হবে, উপরের দিকে এইটা না করলেও হবে n, আর এই দিকে t, এই t এর জন্য এর সামনের দিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে। ক্লিয়ার? আর এর ফ্রি বডি ডায়াগ্রাম কি হচ্ছে, এর ওপরে কটা বল প্রয়োগ হচ্ছে, একটা দেখো নিচের দিকে হচ্ছে m2g, আর উপরের দিকে একটা টান আছে, একে কেটে দাও, শান্তিতে পড়বে mg বল, mg বলে একে ধরা আছে, এই টানের জন্য উপর দিকে টানছে t। ঠিক আছে, এর ভর কত m2, আর ত্বরণ কোন দিকে আছে, এই দিকে ত্বরণ আছে এ। ঠিক আছে, এবার বলো এইটা শুধুমাত্র ডান দিকের জন্যই যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, নিচের দিকেও নেমে যাচ্ছে না, শুধু এই দিকে এ ত্বরণে যাচ্ছে। কার জন্য যাচ্ছে, তাহলে শুধু টি এর জন্য, শুধু টি এর জন্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি, টি ইকুয়াল টু m কত গো, 1, m1 এ। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আর এখান থেকে কি পাচ্ছি বলো তো, এখান থেকে mg, এইটা বড়, m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার এই দুটো যদি যোগ করো, ঠিক আছে, এই দুটো যদি যোগ করো, সরি চলছে তো, ঠিক আছে, দেখো এই দুটো যদি যোগ করো, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যোগ করো, এখানে করে দাও একবারে। ঠিক আছে, এটা যোগ করে দাও। বাঁ দিকে কি পড়ছে হচ্ছে m2g, ডান দিকে কি পাচ্ছে করে থাকছে m1 প্লাস m2 ইকুয়াল টু a। তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে, a ইকুয়াল টু m2g বাই m1 প্লাস m2। ঠিক আছে, এবার এ ত্বরণ যদি বেরিয়ে যায়, তুমি এখানে বসিয়ে দেবে, টি এর জায়গায় মান বেরিয়ে যাবে, টি ইকুয়াল টু এখানে বসিয়ে দেবে, এর মানটা এখানে বসিয়ে দেবে, m1 m2 থাকবে, সেই একই করবে। m1 তুমি করবে, বাড়িতে করবে, m1 ইকুয়াল টু 2, না 2, আর m2 ইকুয়াল টু 3, আর তাহলে জি এর মান 10 ধরবে, অঙ্কটা করবে। ঠিক আছে, এ ত্বরণ বার করবে, দিয়ে যা বেরোলো সেটা এখানে বসালে টি বেরিয়ে গেল, হয়ে গেল। এবার এরও শর্টকাট আছে স্যার, এরও শর্টকাট আছে। দেখো এখানে বস্তুটা দেখে নাও এরকম, এর ভর কত m1, এখানে ভর কত m2, এখানে টান টি, এখানে টান টি, আরে লাগবে না সব। এখানে বস্তুটাকে বল কত, এখানে বলটাই হচ্ছে m2g, বস্তুটাকে একটা ধরে নাও, এর ভর m1 প্লাস m2, আর এ ত্বরণ বল, এইটাই বল। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু এম কত m1 প্লাস m2, এফের জায়গায় কত, এফটাই কত m2g, তাহলে এফ ইকুয়াল টু এ, তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি m2g বাই m1 প্লাস m2, ওইটা পেয়েছি এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটাই প্রবলেম, লাস্ট প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, করে নাও, কপি কলের প্রবলেম। ঠিক আছে, লিখে নিয়েছো, মুছে দিলাম। দেখো এখানে একটা m1 ভরের বস্তু আছে, আর একটা আছে এই দিকে m2 ভরের বস্তু।
ঠিক আছে, কত m1 আর m2 ভরে বস্তু, ঠিক আছে, এটা m2। ধরে নাও এই বস্তুর ভর বেশি, এর নিচের দিকে কি বল আছে m2g, এরও নিচের দিকে কি বল আছে m1g। এবার এর ভর বেশি তাই এইদিকে নিচে এ তোরণ নিয়ে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। এবার এই দড়ি বরাবর একটা টান থাকবে, ঠিক আছে, এই দড়ি বরাবর, এই দড়ি বরাবর, হ্যাঁ এটা কপি করো, এই দড়ি বরাবর একটা টান থাকবে, টানটা কি হবে ধরে নাও টি, দড়িটা সেম টান সেম, ঠিক আছে, এদিকেও টি, বস্তু নিচের দিকে নামছে এও উপর দিকে উঠছে এ। তাহলে এবার ফ্রি বডি ডায়াগ্রাম করো, এটার করো, কে ভর m1, নিচের দিকে কি আছে m1g, ওপর দিয়ে কে আছে টি আছে, হ্যাঁ, আর এখানে কি আছে বস্তু ভরে নাও m2, নিচের দিকে কি আছে m2g, ওপর দিয়ে কি আছে টি। এবার ধরো এর ইকুয়েশন কী হবে, ওপর দিকে কি ত্বরণে যাচ্ছে, ওপর দিকে এ ত্বরণে উঠে চলে যাচ্ছে, ঠিক আছে, ওপর দিকে এ ত্বরণে চলে যাচ্ছে। তাহলে এখানে টি বড় বেশি মাইনাস m1g ইকুয়াল টু m1a, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এখান থেকে একটা ইকুয়েশন পাবো, কে বেশি বড়, নিচের দিকে এ ত্বরণে নেমে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে নিশ্চয় m2g বড় কার থেকে, টানের থেকে, ইকুয়াল টু কত m2m। এটা 2 নম্বর ইকুয়েশন করে নাও, ঠিক আছে। এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যোগ করো। 1 নম্বর ইকুয়েশনটা লেখো এখানে t মাইনাস m1g ইকুয়াল টু m1a, এটা a, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটা লেখো m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, যোগ করো, হ্যাঁ যোগ করলে কে কাটছে দেখো টি কেটে যাচ্ছে, বাঁদিকে কি পড়ে আছে m2g মাইনাস m1g ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a। এবার এখান থেকে এ পেয়ে যাচ্ছি, এ ইকুয়াল টু কত হচ্ছে m2g মাইনাস m1g বাই m1 প্লাস m2, হয়ে গেল, গল্প শেষ, ক্লিয়ার। এখান থেকে এ বার করে নেবে, হ্যাঁ সব মানটান বসিয়ে দাও, সে আগের মতো করবে, এটা এটা 2 কেজি, এটা 3 কেজি ধরবে, দিয়ে বাকিগুলো ভ্যালু বার করবে সব, ঠিক আছে। এবার এখান থেকে এ বেরিয়ে যদি যায়, ঠিক আছে, এ যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তুমি টি পেয়ে যাবে, ঠিক আছে, এ বেরিয়ে গেল, এখানে বুঝতে পারছো এম এর ভ্যালু 2 বসিয়ে দেবে, তাহলে mg বেশি, আরে বুঝতে পারছো না, হ্যাঁ করতে পারবে তো, ঠিক আছে। এখানে এ যা বেরোলো, এ ধরো এক্স বেরোলো, হ্যাঁ, তাহলে এখানে এর জায়গায় এক্স বসিয়ে দিলে তুমি m1 জানো, জি এর ভ্যালু 10 বসিয়ে দিলে তাহলে টি পেয়ে যাবে। আবার এখান থেকেও পেতে পারো তুমি, এর ভ্যালু বসিয়ে দিলে, এ যা পেলো এক্স বসিয়ে দিলে, তারপরে m2 জানো বসিয়ে দেবে, টিটাই তো বার করবে নাকি, টিটা বার করবে তাই তো, আর m2 জানো তুমি, এটা বসিয়ে দেবে, জি জানো 10 বসিয়ে দেবে, ঠিক আছে, হয়ে যাবে। এবার এটার শর্টকাট আছে, হ্যাঁ এটারও শর্টকাট আছে, দেখো শর্টকাটটা কীভাবে হয়, এরও শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাটটা কীভাবে হয় দেখো, শর্টকাট, ঠিক আছে, শর্টকাট কোনটা, দেখো ত্বরণ বার করার শর্টকাট এখানেও আছে, দেখো আমি এগুলো সব মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো এই ছবিটাকে একটু ভালো করে, নিচের দিকে কি আছে এ ত্বরণ আছে, একটু ছবিটাকে তুমি যদি ভালো করে ভাবো, ছবিটা ঠিক এরকম আছে না, হ্যাঁ এর বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2, ঠিক আছে। এবার এটাকে একটা সেট ধরছি, আর এই দিকে একটা বল আছে কত বলো তো m1g, আর এই দিকে একটা বল আছে m2g, ঠিক আছে, আর ত্বরণ আছে এইদিকে এ। এবার তুমি ভেবে দেখো এদিকে বলটা নেট বল কত m2g মাইনাস m1g, তাহলে এখানে এটা লিখতে পারি m2g মাইনাস m1g লিখতে পারি না, m2g মাইনাস m1g, এটাই হচ্ছে এফ নেট এখানে, ঠিক আছে। তাহলে এফ নেট ইকুয়াল টু কত হচ্ছে এইটাই, বুঝতে পারছো, এফ নেট ইকুয়াল টু এটা হচ্ছে এফ নেট
হ্যাঁ ইকুয়াল টু এইটা। তাহলে এখানে তাহলে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল টু এফ নেট ইকুয়াল টু কত হয়, এফ নেট ইকুয়াল টু এখানে এম কত M1 প্লাস M2 ইন্টু এ, এফ নেটের জায়গায় বসিয়ে দাও কত ভ্যালু আছে M2G মাইনাস M1G, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে M2G মাইনাস M1G বাই M1 প্লাস M2। ঠিক আছে, দেখো বেরিয়ে গেছে এটা। ঠিক আছে, আশা করি সবাই খুব ভালো বুঝেছো। হ্যাঁ, ক্লাসটা আশা করি ভালো লেগেছে, জানাবে কেমন লেগেছে। স্টে উইথ ফিজিক্স ফোল্ডার, অল দ্য বেস্ট।